জাভাস্ক্রিপ্টের আরও একটি মিনি প্রজেক্টে আপনাকে স্বাগতম। এই মিনি প্রজেক্টের মধ্যে আমরা যেরকম একটা অ্যাপস বানাবো সেটা হচ্ছে টাইপিং স্পিড টেস্ট করার একটা অ্যাপস। মানে আপনি প্রতি পার মিনিটে আপনি কত ওয়ার্ড টাইপ করতে পারেন, আপনার টাইপিংয়ের স্পিডটা কেমন, এরকম একটা সিস্টেম। এরকম সিস্টেম কিন্তু আপনি অনলাইনে অনেক পেয়ে যাবেন। আপনি গুগলে গিয়ে সার্চ করেন টাইপিং স্পিড টেস্ট লিখে, আপনি অনেক ধরনের পাবেন। তবে আমরা জাস্ট সিম্পল HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে তৈরি করতে হয় নিজে থেকেই এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে যদিও সিম্পল দেখাচ্ছে, বাট এটা কিন্তু মোটেও সিম্পল না, অনেক ফাংশনালিটি আছে। যেমন আমরা যখন করব তখনই আপনি বুঝতে পারবেন। তো এটা বানানোর জন্য প্রথমে দেখেন এটার চেহারাটা কেমন। এইটার যে বডি আছে, বডির যে ব্যাকগ্রাউন্ড সেটা ডার্ক, আর এখানে একটা ছোট্ট বাক্স আছে। বাক্সর সাইজ আপনি আরও বড় করতে পারেন, ছোট করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি ডিজাইনের দিকে ফোকাস করবেন না, জাস্ট ফাংশনালিটি। এবার দেখেন একটা বাক্সের মধ্যে এখানে একটা টেক্সট লেখা আছে, যেখানে লেখা আছে টাইপিং স্পিড টেস্ট। এখানে বলতেছে যে ক্লিক স্টার্ট টেস্ট টু বিগিন। মানে আমরা যদি এই বাটনে ক্লিক করি স্টার্ট টেস্টে, তাহলে এই কাজটা শুরু হবে, স্টার্ট হবে। এরপর দেখেন ডিফল্টভাবে এখানে একটা ইনপুট বক্স আছে। ইনপুট বক্সটা কিন্তু ডিসেবল করা। এবার আমি যদি এখানে আবার এই একটা প্লেস হোল্ডারও আছে যে স্টার্ট টাইপিং হেয়ার এরকম বলতেছে। তো আমি যদি স্টার্ট টেস্টে ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমাদের ইনপুট বাক্সটা অটোমেটিক কিন্তু ফোকাসে আসছে। এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এখানে দেখেন বলতেছে যে টাইপ করো। কি টাইপ করব? এখানে কিন্তু আমাদের একটা কোড দিয়ে দিছে, ঠিক আছে? মানে এটা ডাইনামিক কোড, এক একবার এক একটা দিবে। বিশ্বাস না হলে আমি যদি আরেকবার এখানে ক্লিক করি, স্টার্ট টেস্ট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আরেকবার ক্লিক করলাম, এই যে চেঞ্জ হয়ে গেছে। আরেকবার ক্লিক করলাম, চেঞ্জ হয়েছে। এবার চলেন আমরা কোনো একটা লিখি। ধরেন এটাকে লিখতে পারি যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড ডট। তাহলে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে বলে দিছে যে তুমি যে এই সেন্টেন্সটা লিখছো বা এই কোডটা লিখছো, তোমার যে ইউ টাইপড অ্যাট 45 পয়েন্ট এত ওয়ার্ডস পার মিনিট। তার মানে আমি যে সেন্টেন্সটা কমপ্লিট করলাম এই এতটুকু থেকে সে বুঝতে পারছে যে আমার টাইপিং স্পিড হচ্ছে প্রতি মিনিটে 45 ওয়ার্ড করে। ওকে, আমি আরেকবার আরেকটা টেস্ট দিলাম। ধরেন রিলোড মারলাম, ক্লিক করলাম। ধরেন আমি এই জায়গাটা থেকে ধরেন এই যে এটাকে দিলাম যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন ডট। সে আমাকে বলতেছে যে এইবার তোমার টাইপিং স্পিডটা হচ্ছে 59 ওয়ার্ড পার মিনিট। এখানে বলতেছে। আমি যদি আরেকবার ক্লিক করি, লক্ষ্য রাখবেন ক্লিক করলাম, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করা হয়ে গেছে। নিচের যেখানে রেজাল্টটা দেখাচ্ছিল আবার এটা অটোমেটিক ফোকাস আসছে, আবার এখানে নতুন একটা কোড আসছে। তো এই ডিজাইনটাই হচ্ছে আমরা এই ভিডিওতে করার চেষ্টা করব। আমরা এখন আর অনলাইনে গিয়ে সার্চ করব না আমাদের টাইপিং স্পিড টেস্ট করার জন্য, এবার আমরা নিজেরাই বানাবো। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে কোনো ফোল্ডারের মধ্যে আমার মাই কম্পিউটারে গেলাম। এইখান থেকে আমাদের যেখান থেকে হচ্ছে মিনি প্রজেক্টের জাভাস্ক্রিপ্ট মিনি প্রজেক্ট টিউটোরিয়াল, এই জায়গাটাতে গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করব। এটার নাম দিব হচ্ছে টাইপিং স্পিড টেস্ট, এরকম একটা নাম আমরা দিলাম। এরপর এইটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে VS কোডের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিব। এখানে ছেড়ে দেওয়ার পর আপাতত কিছু থাকবে না, ওয়েলকাম পেজটাকে আমরা রিমুভ করব। এরপর index.html একটা ফাইল আমরা তৈরি করব। এরপর হচ্ছে HTML স্ট্রাকচারটা আমরা তৈরি করলাম। স্ট্রাকচার প্রথমে আমরা আরও কিছু ফাইল তৈরি করি, সেটা হচ্ছে script.js। আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে। আর একটা ফাইল আমরা তৈরি করব, সেটা হচ্ছে style.css ফাইল। এবার আমার প্রথম কাজ হচ্ছে আমাদের যে HTML ফাইলের যে টাইটেল, এটাকে আমরা চেঞ্জ করে দিই। টাইটেলের নামটা দিব হচ্ছে আমরা টাইপিং স্পিড টেস্ট। ওকে, এরপর আমাদের যে CSS ফাইলটা আছে ওইটার সাথে আমরা HTML ফাইলের একটা কানেকশন করাবো। এই জন্য আমাদের লিখতে হবে link:/CSS। আমাদের CSS ফাইলের নামটা কি? CSS ফাইলের নামটা হচ্ছে style.css। এরপর আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, এটাকে আমরা কানেক্ট করাবো এখানে। সো আমরা বলতে পারি script:/src। এরপর হচ্ছে আমাদের ফাইলের নাম script.js। এবার আমরা সিম্পলভাবে আমি কিন্তু বারবার বলতেছি যে আমাদের যেহেতু আমরা এখন শিখতে আসছি জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি কীভাবে কাজ করতেছে, লজিক কীভাবে তৈরি করতে হচ্ছে, তো এই জায়গাটাতে কিন্তু আমরা HTML CSS নিয়ে বেশি একটা ধারণা দিব না। ওকে, আচ্ছা। এরপর আমি চটভট করে এই জায়গাটার মধ্যে একটা কাজ করি, আমাদের এক্সাম্পলটাতে দেখে আসি। সো আমাদের এক্সাম্পলটাতে কি কি আছে? সো আমাদের এক্সাম্পলটাতে হচ্ছে প্রথমে
এই লেখাটা আছে। তো আমি এইখানে গিয়ে প্রথমে একটা ডিপ তৈরি করি। সো সব কিছুকে আমরা একটা ডিভের মধ্যে রাখবো, কারণ এখানে দেখেন এই সব কিছু একটা বাক্সের এরিয়ার মধ্যে আছে। এরপর H1 ট্যাগের মধ্যে আমি এই জায়গাটাতে গিয়ে বলতে পারি টাইপিং স্পিড এরকম একটা। ওকে, এরপর এটার নিচে কি আছে, এরকম হচ্ছে কিছু একটা আছে। সো এটাকে একটা পি ট্যাগের মধ্যে আমি রাখতে পারি, পি ট্যাগ। সো আমি ডিফল্টভাবে এরকম রাখলাম। আমি কপি পেস্ট করতেছি, আপনি ভিডিওটাকে আটকিয়ে এই লেখাগুলো লিখে নেবেন, বা আপনি অন্য কোনো টেক্সটও লিখতে পারেন, এটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, এরপর দেখেন এটার নিচে কি আছে, একটা ইনপুট বক্স আছে। সো আমি এখানে গিয়ে বলতে পারি একটা ইনপুট আমি তৈরি করতে চাচ্ছি। ইনপুট টাইপটা কি হবে, টাইপটা টেক্সট টাইপের, যেহেতু এখানে মানুষজন টেক্সট লিখবে। ওকে, আচ্ছা, তো আমরা এই যে এতটুকু কাজ করছি, এটাকে আমরা একটা কাজ করি, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার মারতে পারি, বা হচ্ছে আমরা এমনিতেই একটা ব্রাউজারে ওপেন করতে পারি। সো হয়ে গেল, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল টাইপিং স্পিড টেস্ট যে অ্যাপসটা, আর এটা হচ্ছে আমাদের রিয়েল যেটা আমরা এখন বানাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এটা চলে আসছে, এটা চলে আসছে, এই যে ইনপুট বক্সটাও চলে আসছে। ওকে, এরপর আমাদের এক্সাম্পলটাতে কি আছে, এরপর হচ্ছে নিচে একটা বাটন আছে। সো আমরা এটার নিচে গিয়ে একটা বিটিএন তৈরি করতে পারি। বিটিএন এর মধ্যে লেখা থাকবে স্টার্ট টেস্ট, স্টার্ট টেস্ট। সো আমাদের বাটনটা চলে আসছে। আমাদের বেসিক স্ট্রাকচার মানে ডিজাইন না, স্ট্রাকচার হয়ে গেছে। এবার আমাদের একটু ডিজাইন করতে হবে অল্প পরিমাণ। এই জন্য আমরা এই যে ডিপটা যে আছে, এই ডিপ সব কিছুর প্যারেন্ট, এটা নাম দিব কন্টেইনার। ওকে, আর এরপর হচ্ছে আমরা এই জায়গার মধ্যে এই যে ইনপুটের মধ্যে আমাদের নেমের দরকার নাই। সো আমরা নেম নিয়ে কিছু করতেছি না, জাস্ট আমাদের আইডিটা থাকলো। আর এখানে আমরা একটা প্লেস হোল্ডার সেট করতে পারি। প্লেস হোল্ডার, এখানে কি লেখা আছে, স্টার্ট টাইপিং হেয়ার। সো আমরা এখানে লিখতে পারি স্টার্ট টাইপিং হেয়ার। ওকে, আমাদের এই জায়গাটা তো চলে আসছে। ওকে, খুবই চমৎকার। ওরা ছোট হাতের দিচ্ছে, আমরাও ছোট হাতের দিই, একদম হুবহু করার চেষ্টা করব। ওকে, হয়ে গেছে। এরপর আমরা এটাকে কন্টেইনার দিছি। ওকে ফাইন, এই কন্টেইনারটাকে ধরে আমরা স্টাইল করব, সিএসএস ফাইলে যাব। সো সিএসএস ফাইলে গিয়ে প্রথমে আমরা বডিটাকে ধরি। বডির প্রথমে আমরা একটা ফন্ট ফ্যামিলি সেট করব, সেটা হচ্ছে এরিয়াল। এই যে হেলভেটিকে আমরা বারবার সরাই দিই, জাস্ট এরিয়াল সানস সেরিফ রাখি, তাহলে আমাদের এই যে টেক্সটের স্টাইলটাও চেঞ্জ করা হয়ে গেল। এরপর আমরা এটাকে বলবো ডিসপ্লে ফ্লেক্স মারবা তুমি। প্রতিবারের মতোই প্রতিটা প্রজেক্টের মধ্যেই একই ডিজাইন আমরা করতেছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এরপর হচ্ছে আমরা অ্যালাইন আইটেমস যে আছে এটাকে আমরা সেন্টার করব যাতে মাঝখানে আসে। প্রতিটার বেলায় কিন্তু আমরা সেমই করতেছি। হাইট দিব হচ্ছে আমরা 100 VH, 100 ভার্টিক্যাল হাইট, যাতে আমার স্ক্রিন যতটুকু তার মধ্যেই যাতে থাকে, বা হচ্ছে আমি 95 VH দিতে পারি। ওকে, পারফেক্ট। এরপর হচ্ছে আমি যে কাজটা করতে পারি, এটার একটা বিজি কালার দিব, সেটা হচ্ছে আমরা 333। আচ্ছা, প্রথমে হ্যাশ দিতে হবে, হ্যাশ 333, তাহলে হচ্ছে ডার্ক টাইপের একটা জিনিস চলে আসছে। ওকে, এরপর হচ্ছে আমরা যদি কোনো মার্জিন থাকে, সেটাকে আমরা 0 করে দিব। প্যাডিং থাকলে সেটাকেও করতে পারি, ডাজন্ট ম্যাটার। এরপর যে আমাদের কন্টেইনার আছে, এই যে কন্টেইনার মানে আমাদের সব কিছু যার মধ্যে আছে বাক্সটা, তো যেহেতু ক্লাস ডট দিতে হবে কন্টেইনার, এটাকে আমরা বলবো তোমার মধ্যে যত টেক্সট আছে সব কিছুকে তুমি সেন্টার করবা। এরপর আমরা একটা বিজি কালার মানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড হলেই হলো, একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, সেটা হচ্ছে হোয়াইট কালার, বাইরে না, ব্যাকগ্রাউন্ড আমরা চাচ্ছি হোয়াইট করতে। ওকে, সাদা করতে। ওকে, হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা একটা ভিতর থেকে প্যাডিং দিতে পারি, সেটা হচ্ছে চতুর সাইডে 20 পিক্সেলের মতো একটা প্যাডিং ভিতর থেকে জায়গাটাকে সে প্রসারিত করছে। এরপর হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি, সেটা হচ্ছে 10 পিক্সেল বা 8 পিক্সেলের মতো, এই যে কর্নারগুলোকে গোল করার জন্য। ওকে, এটাও হইল। এরপর আমরা একটা বক্স শ্যাডো দিতে পারি, বক্স শ্যাডো সেটা হচ্ছে 0 0, এরপর হচ্ছে 10 পিক্সেল আর 8GB আমরা 8GB একটা কালার দিব, সেটা হচ্ছে রেড গ্রিন ব্লু আর আলফা। রেডটাকে করে দিব 0। এরপর হচ্ছে আমাদের যে গ্রিন আছে এটাকে আমরা 0 করব, ব্লুকে 0 করব, আর আমাদের আলফা যে আছে আলফাকে হচ্ছে আমরা 0.1 করে দিব। ওকে, এরকম একটা বক্স শ্যাডো আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যদি আমরা কি করতে পারি, আমরা এটার একটা উইথ দিতে পারি। উইথটা হচ্ছে ধরেন 400 পিক্সেলের মতো, এই যে এরকম একটা উইথ। ওকে, একটু জুম ইন করে নেই। আচ্ছা, এরকম একটা উইথ দিলাম আমরা, আমাদের কন্টেইনারের কাজ শেষ।
এরপরে আমাদের যে H1 ট্যাগটা আছে, যেহেতু একটাই আছে এই জন্য আমরা ডিরেক্ট H1 ট্যাগটাকে ধরতে পারি এটার নিচে H1 ট্যাগ। H1 ট্যাগ এখানে গিয়ে আমরা বলবো যে এটা হচ্ছে মার্জিন বটম, নিচের দিকে হচ্ছে আমরা 20 পিক্সেল, মানে টেক্সটের নিচে আমরা একটু মার্জিন 20 পিক্সেলের মতো নিলাম। এরপরে আমাদের এখানে পি ট্যাগ আছে না, এই যে পি ট্যাগ, এটাকে আমরা ক্লাস আইডি দিয়ে ধরতে পারি, যেহেতু একটাই আছে আমাদের আর লাগবে না পি ট্যাগ। এটাকে আমরা বলবো সেটা হচ্ছে এটার একটা ফন্ট সাইজ হবে সেটা হচ্ছে 18 পিক্সেলের মতো, একটু বড় করে দিলাম, ওকে 18 পিক্সেলের মতো। এরপর আমরা বলতে পারি আমাদের যে ইনপুটটা আছে, ইনপুটটাকে আমরা ধরলাম, এই ইনপুটের মধ্যে আমরা চাইলে আইডি দিতে পারি, ক্লাস দিতে পারি, যেহেতু একটাই আছে, যদি অনেকগুলো থাকে আপনারা অবশ্যই আইডি বা ক্লাস দিয়ে ধরবেন, যেহেতু একটাই আছে এই জন্য হচ্ছে আমি ইনপুট নাম দিয়ে ধরলাম। আচ্ছা, ইনপুটের একটা উইথ হবে, উইথটা হচ্ছে ধরেন 90%-এর মতো হবে, মানে তার কন্টেইনারের উইথ যত তার থেকে সে 90% নিবে। ওকে, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটার একটা প্যাডিং দিব, আমরা ভিতর থেকে জায়গাটাকে প্রসারিত করব, সেটা হচ্ছে 10 পিক্সেলের মতো, এই যে জায়গাটা প্রসারিত ভিতর থেকে হয়েছে। এরপর হচ্ছে আমি এটার একটা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ সেটা হচ্ছে 16 পিক্সেলের মতো, সো 16 পিক্সেল। ওকে, এরপর হচ্ছে আমি এটার একটা মার্জিন দিব, মার্জিন সেটা হচ্ছে উপরে নিচে 20 পিক্সেল, দুই সাইডে 0, মানে এই যে বাটনটা একটু সরলো আর এটা মানে এটার উপরে নিচে 20 পিক্সেল আর দুই সাইডে আমরা কোনো মার্জিন দিলাম না। ওকে, এরপর হচ্ছে আমরা এটার একটা বর্ডার দিব, সেটা হচ্ছে 1 পিক্সেল, এরপর হচ্ছে সলিড আর কালারটা হচ্ছে #CCC, এরকম হচ্ছে আমরা একটা দিলাম হোয়াইটের মধ্যে কিছু একটা। ওকে, এটাও হয়েছে। এরপর ইনপুটের আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, সেটা হচ্ছে 4 পিক্সেল বা 5 পিক্সেলের মতো কিছু একটা দিয়ে দিই, এই যে কর্নারগুলোকে গোল করার জন্য। আর এইটাকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সাম্পলটাতে দেখেন ডিফল্ট অবস্থায় কিন্তু এটা ডিসেবল, এখানে লেখার কোনো জায়গা নাই, অপশন নাই, বাট আমাদেরটা কিন্তু আমরা লিখতে পাচ্ছি। তো আমরাও কি করব, এটাকে ডিফল্টভাবে ডিসেবল করে দেবো, এই জায়গাটা দিকে একটা অ্যাট্রিবিউট লিখবো সেটা হচ্ছে ডিসেবলড। তাহলে আমাদেরটাও কিন্তু এখন আর আমরা লিখতে পাচ্ছি না, আমাদের এক্সাম্পল আর এটা হচ্ছে আমাদের, সো দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, তো আমাদের এবার বাটনটাকে ধরে একটু স্টাইল করতে হবে। বাটন, আমাদের এই যে বাটন, সো আমরা বাটনটাকে ক্লাস আইডি দিতেও পারি, বা একটাই যেহেতু বাটন আছে এখানে গিয়ে আমরা বলতে পারি বাটন, তোমাকে আমরা ধরলাম, তোমার আমরা একটা প্যাডিং দিব, প্যাডিংটা হচ্ছে উপর নিচে 10 পিক্সেলের মতো, ভিতর থেকে জায়গাটাকে প্রসারিত করবা, আর দুই সাইডে হচ্ছে 20 পিক্সেলের মতো জায়গাটাকে যে প্রসারিত করলাম। এরপর আমরা এটার একটা ফন্ট সাইজ দিব, সেটা হচ্ছে 16 পিক্সেলের মতো, সো এই যে একটুখানি বড় হয়েছে। এরপর হচ্ছে আমরা এটার কার্সরটাকে পয়েন্টার করব, যদি কেউ মাউস নিয়ে যায় যাতে হাতের মতো হয়। ওকে, হয়ে গেছে। এরপর এটার একটা বর্ডার রেডিয়াস দিব, সেটা হচ্ছে 5 পিক্সেলের মতো, সো বর্ডার রেডিয়াস এই যে 5 পিক্সেল। এরপর হচ্ছে আমরা এটার একটা বিজি কালার দিব, সেটা হচ্ছে #FFF, হোয়াইটের মধ্যে কিছু একটা। ওকে, এক্সাম্পল আর এটা। ওকে, দুইটাই হয়ে গেছে। আচ্ছা, এটার একটা বর্ডারও দিয়ে দিই আমরা, সো বর্ডার সেটা হচ্ছে 2 পিক্সেলের মতো মোটা, স্টাইল হচ্ছে সলিড, আর কালার হইতেছে 333, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালার এরকম। ওকে, এটাও কিন্তু এবার সুন্দর হয়েছে, এক্সাম্পল এইটা। এরপর দেখেন আমরা যখন এই যে আমাদের এক্সাম্পলটাতে কিছু একটা করতেছি, ধরেন এই যে অল দ্যাট, এটাকে আমরা লিখলাম, সো এটা কিন্তু এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে। তো রেজাল্টটা কোথায় দেখাচ্ছে, এরকম একটা জায়গা আমাদের করতে হবে। এরকম জায়গা করার জন্য বাটনের নিচেই আমরা রেজাল্টটাকে দেখাবো, কার মধ্যে দেখাবো, ধরেন আমরা একটা ডিভের মধ্যে দেখাবো। ঠিক আছে, এটার একটা আইডি দিয়ে আমরা রাখবো, আচ্ছা এমনিতে রাখলাম আপাতত, প্রবলেম নাই। সো এখান থেকে হচ্ছে রিলোড। ওকে, আচ্ছা আমরা একটা আইডি সেডি করে দিই, যেটা আমাদের একটু পরে জাভাস্ক্রিপ্টের মধ্যে লাগবে। result-div করলাম। ভিডিওগুলো কিন্তু অবশ্যই বড় হবে, যেহেতু বুঝে বুঝে করতে গেলে অবশ্যই বড়ই করতে হবে, কোনোই উপায় নাই। ওকে, এরপর আমাদের যে কাজটা করবো এক্সাম্পলের মধ্যে, যে মাউসটা নিয়ে গেলে কিন্তু একটু হবার হচ্ছে, বাট আমাদের এখানে হবার হচ্ছে না, তো এটাও আমরা করতে পারি, যদি এটা উচিত ছিল না করা। সো আমরা বাটনের মধ্যে গিয়ে কেউ যদি মাউস নিয়ে যায় হবার করে, তখন যদি কেউ হবার করে তখন এটার বিজি কালার হয়ে যাবে, বিজি কালার হয়ে যাবে হচ্ছে #E0, এই যে এই কালারটা হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি মাউস নিয়ে যাই, ওকে, এবার আমাদেরটাতেও হচ্ছে। ওকে, এরপর আমাদের আরেকটা কাজ করি, এই জায়গাটাতে দেখেন এই বাটনের নিচে একটু জায়গা আছে, বাট আমাদের এটার নিচে বেশি একটা জায়গা নাই।
তার মানে আমাদের যে রেজাল্ট ডিভ আছে, এই রেজাল্ট ডিভ এটাকে আমরা ধরলাম, ধরে এটার নিচে যাব আমরা হ্যাশ রেজাল্ট ডিভ। আমরা বলতে পারি একটা মার্জিন টপ হবে, তোমার উপরে একটা মার্জিন দিব, সেটা 20 পিক্সেলের মতো। আর তোমার যে ফোন সাইজ আছে ভবিষ্যতে যে এখানে রেজাল্ট দেখাবে তখন এটার সাইজ হয়ে যাবে 18 পিক্সেল। এই যে এইবার কিন্তু হয়েছে, দেখেন দুইটাই হচ্ছে একদম সেম। রিলোড করলাম, সো দুইটাই একদম সেম। আচ্ছা, এবার আমাদের HTML CSS এর কাজ শেষ। এখন আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ করতে হবে, যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে এই কাজটা করতে হয়। তো প্রথমে দেখেন আমরা যখন স্টার্ট বাটনে ক্লিক করতেছি তখন কিন্তু এই যে কাজটা ফোকাসে আসতেছে, এখানে একটা নতুন কোড আসতেছে, এখানে ডিজেবলটা সরে গেছে, এখন কিন্তু আমরা লিখতে পারতেছি। বাট ডিফল্টভাবে কিন্তু ডিজেবল থাকতো, দেখেন লেখার জায়গা নাই। ক্লিক করলে এটা ফোকাসেও আসতেছে, ক্লিকও করার দরকার নাই, এবং হচ্ছে আমাদের এখানে লেখার মতো জায়গাটা আসতেছে, ডিজেবলটা সরে যাচ্ছে, আর এখানে নতুন নতুন কোড আসছে, এক একবার এক এক ধরনের কোড। আমরা যে কয়বার ক্লিক করতেছি নতুন কোড। তখন আমাদের এই কাজটা করতে হবে। এটা করার জন্য আমাদের CSS ফাইলের আর দরকার নাই, এদিকে যা আমাদের জাভাস্ক্রিপ্টের দরকার আছে। তো আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলকে কিন্তু অবশ্যই লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক যদি না করান পরে কান্নাকাটি করবেন যে কাজ করতেছে না কেন, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর সবচেয়ে ভালো হয় যেহেতু আমরা বিগিনার, কনসোল লক করে আমরা দেখব যে এটা হচ্ছে লিঙ্ক হয়েছে কিনা। তো আমরা যদি এখন এখানে যাই, গিয়ে যদি ইন্সপেক্টে যাই, এরপর যদি কনসোলে যাই, এই যে লিঙ্ক লেখাটা আসছে, তার মানে এটা আমাদের ভালোভাবে হয়েছে। এবার এই স্টার্ট টেস্ট বাটনে ক্লিক করলে কাজটা হবে, এরকমও করতে পারেন। তবে আমি চাচ্ছি এই যে আমার ওভারঅল কাজটা, এটা যাতে সবসময়ের জন্য অন থাকে, মানে ক্লিক করার ভরসায় যাতে না থাকে, মানে ক্লিক করার পরেই হবে কাজটা, কিন্তু এটা যাতে ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে। যখন আমার HTML ফাইলের জিনিসপত্র লোড হবে, যখন আমার ডমের জিনিসপত্র লোড হবে, তখন যাতে এটা চলা শুরু হয় বিহাইন্ড দ্য সিন। কিন্তু এটা ওই রকম চলা না যে ক্লিক করার আগেই কাজ করবে, ক্লিক করার পরেই কাজ করবে, বাট এটা ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দ্য সিন চলবে। এই জন্য আমি একটা কাজ করতে পারি, আমাদের যে ডকুমেন্ট ইয়ানি হচ্ছে আমাদের HTML ফাইল, এটাকে আমরা ধরলাম ডকুমেন্ট, তোমার মধ্যে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার করব। মানে ডকুমেন্টের মধ্যে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার করতেছি। তো অ্যাড ইভেন্ট লিসেনার এটার মধ্যে আমরা গিয়ে বলবো কি টাইপের ইভেন্ট লিসেনার ঘটবে, কি টাইপের ঘটনা ঘটবে, অ্যাড ইভেন্ট লিসেনার কিভাবে কাজ করে। এগুলো যদি এখন কোশ্চেন করেন তাহলে কিন্তু কাজ হবে না। আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে বা আমাদের ডমের যে প্লেলিস্ট সেখানে কিন্তু আমরা দেখাইছি। এখানে দেখেন সিঙ্গেল কোড বা ডাবল কোড দেওয়ার পর অনেকগুলো অপশন দেখাবে, ডম কন্টেন্ট লোডেড, অ্যাবোর্ড, তারপর হচ্ছে অ্যানিমেশন টাইপের, ব্লার, ক্যান্সেল, ক্যান প্লে, অনেক কিছু ক্লিক দেখাচ্ছে। সো আমরা মোস্ট অফ দ্য কেসে কিন্তু ক্লিক নিয়ে কাজ করছিলাম। তো এবার আমরা বলতে পারি ডম কন্টেন্ট লোডেড নামের একটা জিনিস আছে, এইটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা বলছিলাম না জাভাস্ক্রিপ্টের মধ্যে কিছু কিছু জিনিসকে আমরা স্কিপ করতেছি, যেগুলো আমরা সামনে গিয়ে আলোচনা করব। তো এইটা কিভাবে কাজ করে, এটা তো ক্লিক করা না। এইটার মানে হচ্ছে আমাদের HTML ফাইলের জিনিসগুলো যখন লোড হবে তখনই একটা অ্যাকশন ঘটাবে। তো দেখেন কিভাবে ঘটায়। সো এটা আমরা লিখলাম, বানানটা মিস্টেক করলে কিন্তু হবে না, ডম কন্টেন্ট লোডেড। এরপর হচ্ছে আমি একটা কমা দিব, দিয়ে একটা কল ব্যাক, এটা ফাংশনকে আমরা লিখলাম। এবার এটাকে বোঝার জন্য কনসোল লগে গেলাম। সো আমি এখানে গিয়ে বলতে পারি ক্লিকড। এবার দেখেন আমি কোথাও ক্লিক করব না, বা আমি হচ্ছে এখানে গিয়ে বলতে পারি যে লোডেড, আমি কোথাও কিছু করব না। দেখেন অটোমেটিক লোডেডটা চলে আসছে। দেখেন রিলোড মারলাম, কিছু করছি, আমি কোথাও ক্লিক করছি, করি না। এই যে মাউসটা কিন্তু আমার এইখানে, বাট এই যে কনসোলে দেখেন লোডেডটা কিন্তু অটোমেটিক এই যে এখানে চলে আসছে লোডেড। তার মানে আমাদের HTML ফাইলটা যখনই লোড হবে তখনই এইটার ভিতরের জিনিসগুলোকে সে ট্রিগার করবে, কিছু একটা করার চেষ্টা করবে। এইরকম হচ্ছে আমি একটা কাজ করার চেষ্টা করলাম। ওকে, তো এটা যদি আপনি বেশি একটা ভালো না বুঝতে পারেন, এই জিনিসটাকে লিখে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন, বা হচ্ছে গুগলে সার্চ করেন, বা ChatGPT-কে কোশ্চেন করেন, আপনাকে বুঝাই দিবে সুন্দর করে। ওকে, এরপর আমি এই জায়গাটাতে দেখেন আমাদের এক্সাম্পলের মধ্যে আমি এখানে ক্লিক করলে নতুন নতুন কোড আসতেছে। এখানে এই কোডগুলো আমি কোথায় পাবো? এই কোডগুলো কিন্তু অনেক জায়গায় পাবেন। আপনি যদি এখানে গিয়ে বলেন যে কোডস API লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে কিন্তু আপনি এই যে অনেকগুলো কোডসের API পাবেন। API আপনি ইউজ করতে পারেন। বা আমরা যেহেতু হচ্ছে এখানে API নিয়ে ভেজাল বাজাইতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে সিম্পলভাবে রাখার জন্য। সো আমি এখানে নিজেই একটা কোডস লিখতে পারি, কোডস ইকুয়াল সাইন একটা অ্যারের মধ্যে, আমি যেহেতু অনেকগুলো কোডকে আমি লিখবো এই জন্য হচ্ছে আমি একটা অ্যারে বানাইলাম।
এবার আমি এখানে বলতে পারি অনেকগুলো কোডকে, সো আমি এখান থেকে আমি কপি করতে পারি। ধরেন আমি এই জায়গাটাতে হচ্ছে যেমন এ জার্নি অফ এ 1000 মিলস, ঠিক আছে, মাইলস, এটা হচ্ছে আমি কপি করতে পারি। কপি করে আমি এই জায়গাটাতে বসাইতে পারি। আপনার কাছে যেহেতু নাই, আপনি ভিডিওটাকে পজ করে লিখে ফেলেন, বা আপনি অন্য কিছু লিখেন, আমার সোনার বাংলা কিছু একটা লিখতে পারেন। এরপর হচ্ছে আমরা এখানে একটা কমা দিব, দিয়ে আমি আরেকটা জিনিসকে লিখবো, আরেকটা কোডকে আমি আনতে যাচ্ছি। সো আমি এখানে ক্লিক করলাম, এই যে চেঞ্জ হয়েছে আরেকটা, এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। এরপর হচ্ছে কমা দিতে হবে, কমা দিয়ে নিচে আমি আরেকটা যেহেতু আনবো, সো আমি ক্লিক করলাম। এরপর হচ্ছে এই যে অল দ্যাট গ্লিটার্স, এটাকে আমরা নিতে পারি, কপি করলাম, এখানে বসাইলাম। এরপর আমরা আরেকটা কমা দিলাম, দিয়ে হচ্ছে আমি আরেকটাকে আনবো। সো আমি এখানে ক্লিক করলাম, এটাকে আমরা নিছি। তারপর হচ্ছে টু বি অর নট টু বি কি আমরা নিছি, টু বি, হ্যাঁ নিছি এটা। ক্লিক করলাম, এটাকেও নিছি আমরা, এই যে এটাকে এবার আমরা নিব, দ্য কুইক ব্রাউন। তো এটাকে আমরা এইটার মধ্যে পেস্ট করে দিব। এরপর হচ্ছে 4টা হয়েছে, কমা দিলাম। এরপর আর কিছু আছে, অল গ্লিটার্স, এটাকে আমরা নিছি। কুইক ব্রাউন, হ্যাঁ এটাকে তো আমরা এখনই নিলাম, অল গ্লিটার্স নিছি। এই যে এটাকে এবার আমরা নিব, দ্য অনলি থিংস। তো আমি এখানে কোটেশনের মধ্যে এটাকে আমরা বসাই দিলাম। লাস্টেরটাতে কমা দেওয়ার দরকার নাই, তবে আমরা এই যে এখানে 5টা জিনিসকে পাইছি। এখানে আপনি আরও লিখতে পারেন, বা আপনি এখানে একটা এপিআই এনেও কিন্তু ফেচ করে কিন্তু আপনি দেখাইতে পারেন। সো আপনি যদি একটু এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করেন, আমরা কিন্তু দেখাইছি কীভাবে ফেচ করতে হয়। বা এখান থেকে আপনি টেক্সটগুলোকে চেঞ্জও করতে পারেন, অন্য কিছু দিতে পারেন। তার মানে আমরা একটা কোর্স তৈরি করলাম, 5টা কোড আছে এখানে, আপনি আরও কিছু অ্যাড করেন। এইবার আমার একটা কাজ হয়েছে, স্টেপ বাই স্টেপ আমাদের ভাবতে হবে। আমার কোড লাগবে, সো আমি কোড নিয়ে নিছি। এখন আমাকে কি করতে হবে, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে এই যে পি ট্যাগ আছে, পি ট্যাগের মধ্যেই তো আমাদের কোডগুলা দেখাচ্ছে না। আমি এন্টার মারি একটু, এই যে পি ট্যাগের মধ্যেই কিন্তু আমাদের কোডগুলা দেখাচ্ছে। কোডগুলো দেখাচ্ছে যে এখানে দেখেন এক্সাম্পলের মধ্যে প্রথমে যদি রিলোড মারি, ডিফল্ট অবস্থায় এই লেখাটা দেখাচ্ছে। ডিফল্ট কিন্তু আমরা এটা লিখে রাখছি, ক্লিক স্টার্ট টেস্ট টু বিগিন। বাট আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু চেঞ্জ হয়ে নতুন নতুন এক একটা করে কোড আসতেছে ওই পি ট্যাগের জায়গার মধ্যেই। তার মানে আমাদের পি ট্যাগটাকে ধরতে হবে, আইডি দিয়ে আমরা ধরতে পারি, এটা হচ্ছে আমাদের কোড। তো আমি এটাকে ধরে কপি করে এই জায়গাটার মধ্যে গিয়ে বলতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি সিলেক্টরের সাহায্যে আমি এই যে কোডকে ধরলাম, আর ধরে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, কনস্ট্যান্ট। এটাকে আমি কেন ধরতেছি, কারণ দেখেন আমাদের এক্সাম্পলের মধ্যে বারবার এখানে আসতেছে, তার মানে এটা নিয়ে আমাদের কাজ করতেই হবে। তো আমি এখানে একটা নাম দিতে পারি, এটা হচ্ছে কোড ডিসপ্লে, ঠিক আছে, কোড ডিসপ্লে ইজ ইকুয়াল টু এই জিনিসটা, আমরা এটাকে ধরলাম। এরপর আমাদের ধরতে হবে, কাকে ধরতে হবে, এক্সাম্পলের মধ্যে দেখেন এখানে আমরা যে লেখাটা লিখতেছি, এই যে যেমন ধরেন টু বি অর নট টু বি, এটার সাথেই কিন্তু আমাদের একটু চেকিং করে একটু কাজকর্ম করে কিন্তু আমাদের এখানে রেজাল্টটা দেখাচ্ছে। তার মানে ইনপুটের মধ্যে আমরা যে জিনিসটা লিখতেছি, মানে আমাদের ইনপুটটাকে ধরতে হবে, মেন কথা। তো আমাদের ইনপুট হচ্ছে এই যে এটা, ইনপুটের মধ্যে যে আইডি দেওয়া আছে, বাট আইডির আমরা কোনো নাম দিইনি, সো আমরা লিখতে পারি ইনপুট বক্স। যে কোনো নাম আপনি দিতে পারেন, মিনিংফুল রাখাই ভালো, ইনপুট বক্স। তো আমি এখানে গিয়ে বলতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সিলেক্টর, এই সিলেক্টরের মাধ্যমে আমরা ইনপুট বক্সটাকে ধরলাম, আর এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতে পারি, সেটা হচ্ছে ইনপুট বক্স, ঠিক আছে। ইনপুট বক্স নাম দিয়ে হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আচ্ছা, ডিসপ্লে না ডিসপ্লে, ডিসপ্লে বানানটা ভুল হয়েছিল। আচ্ছা, এটাকে আমরা ধরছি। এরপর আমাদের কাকে ধরতে হবে, এরপর হচ্ছে আমাদের এক্সাম্পলের মধ্যে দেখেন এখানে ক্লিক করলে কিছু একটা হচ্ছে, তার মানে স্টার্ট বাটনটাকেও আমাদের ধরতে হবে। তো আমাদের স্টার্ট বাটনের মধ্যে কোনো আইডি নাই, সো আমরা একটা আইডি সেট করে দিই, এটা হচ্ছে আমাদের স্টার্ট হাইফেন টেস্ট, স্টার্ট টেস্ট। তো আমরা এই বাটনটাকে ধরলাম, কপি করলাম, কপি করে হচ্ছে আমি এখানে গিয়ে আবারও বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বাটনের নাম হচ্ছে স্টার্ট টেস্ট, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটার নাম দিব হচ্ছে আমরা স্টার্ট হাইফেন বা হচ্ছে স্টার্ট বাটন, কিছু একটা স্টার্ট বাটন। ওকে, স্টার্ট টেস্টটাকে আমরা ধরলাম স্টার্ট বাটন মানে নাম দিয়ে, বা হচ্ছে আমি এখানে স্টার্ট টেস্ট না দিয়ে বাটনই দিই, সুবিধা হবে বাটন। আর এটাকে আমি কপি করে আমাদের HTML ফাইলেও চেঞ্জ করতে হবে, স্টার্ট টেস্ট দিয়ে রাখছিলাম, ওকে স্টার্ট বাটন, এটাও আমাদের হইল। এরপর আমাদের কাকে ধরতে হবে, এক্সাম্পলের মধ্যে দেখেন এখানে আমরা যখন হচ্ছে চেঞ্জ করে ধরেন লিখতেছি, রেজাল্ট দেখাচ্ছে, তার মানে রেজাল্ট ডিপটাকে আমাদের ধরতে হবে। তো আমাদের রেজাল্ট ডিপ কই, এই যে রেজাল্ট ডিপ, এটাকে আমরা ধরলাম, ধরে আমরা এখানে গিয়ে বলবো যে তোমাকেও আমরা ধরবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো আমরা এটাকে ধরলাম, এখানে ধরে কনস্ট্যান্ট, এটা হচ্ছে রেজাল্ট, আর রেজাল্ট হচ্ছে ডিসপ্লে,
আমরা রেজাল্ট ডিসপ্লে নাম দিয়ে, যেহেতু রেজাল্টগুলো ডিসপ্লে হবে এরকম একটা মিনিংফুল নাম দিলাম, ব্যাস। তো এতটুকু তো বুঝতে পারছেন, এটা হচ্ছে ডকুমেন্টের যখন আমাদের HTML ফাইলটা লোড হবে, সেটার কন্টেন্টগুলো লোড হবে, তখনই এইটার প্যাটের মধ্যে যা কিছু আছে চলা শুরু হবে বিহাইন্ড দ্য সিন। কিন্তু আমরা এখানে একটু কন্ডিশন দিব যে আমাদের যে বাটন আছে স্টার্ট টেস্ট, এখানে ক্লিক করলেই তুমি কাজটা করবা, তবে জিনিসপত্র তুমি আগে থেকে লোড করে রাখবা, এরকম জিনিস। এটা না দিলেও হইতো, আমরা এটার উপরে বেস করেই কিন্তু বানাইতে পারতাম বাটনের উপরে, তবে আমরা একটু অ্যাডভান্সের দিকে যেহেতু যাচ্ছি আস্তে আস্তে, এই জন্য আমাদের জিনিসগুলো জানা দরকার। আচ্ছা, এবার আমাদের যেহেতু সব কাজ হয়েছেই, এবার আমাদের স্টার্ট বাটনে ক্লিক করলে যাতে এখানে কোডটা চেঞ্জ হয় এবং ইনপুটের বক্সের জিনিসটাকে ধরে আমরা কিছু একটা করব, তার মানে এই বাটনে ক্লিক করলে। তো আমাদের এই বাটন কোনটা? এই যে স্টার্ট বাটন, এই যে আমরা কিন্তু একটু আগে ধরছি, এই যে স্টার্ট বাটন, স্টার্ট টেস্ট লেখা আছে ওইখানে, এটাকে আমরা এখানে ধরছি স্টার্ট বাটন, এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি স্টার্ট বাটন। তো স্টার্ট বাটনকে আমরা ধরবো যে স্টার্ট বাটন, তোমার উপর যদি কেউ মানে আমরা একটা ঘটনা ঘটাবো, এইখানে তোমার উপর যদি কেউ কি করে, এবার আমরা কি ইভেন্ট দিব, যদি কেউ তোমার উপর ক্লিক করে। স্টার্ট টেস্ট বাটন, এই যে স্টার্ট বাটন, তোমার উপর একটা ঘটনা ঘটাবো, কখন একটা ঘটনা ঘটবে, যখন কেউ ক্লিক করবে। তো ক্লিক করার পর আমরা একটা কমা দিতে হবে, দিয়ে এইখানেই কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এখানেই কিন্তু আমরা একটা কাজ করতে পারি। তবে যেহেতু জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ফাংশনাল বেজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জন্য হচ্ছে আমরা ফাংশন দিয়ে ভেঙে ভেঙে করলে সুবিধা হয়, পরবর্তীতে আমরা চাইলে চেঞ্জও করতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো। এই জন্য আমি এই এতটুকু কাজকে এখানে স্কিপ করলাম, এখানে রাখলাম, আপাতত কমার পরে কিছু লিখলাম না। তো আমি এটার জন্য মানে এই জায়গায় করতে পারতাম, তবে আমি একটা ফাংশন লিখে ফেলি এখানে। তো এবার হচ্ছে আমি একটা অ্যারো ফাংশন লিখব, বাট অ্যারো ফাংশন কাজ করবে না, কারণ আমরা এখানে এই যে ডম কন্টেন্ট লোডেড দিয়ে রাখছি, আর এখানটাতে হচ্ছে আমরা এই কাজটা করার চেষ্টা করতেছি অ্যারো দিয়ে। দেখেন অ্যারো দিয়ে কাজ হবে না, তারপর আমি করতেছি। তো আমি এটার নাম দিব হচ্ছে স্টার্ট টেস্ট, স্টার্ট টেস্ট একটা অ্যারো ফাংশন। ওকে, প্রথম অবস্থায় আমরা একটা কনসোল লক করি, যেটা হচ্ছে কিছু একটা যে ক্লিকড হয়েছে কিনা। এবার আমাদের এই ফাংশনের নামটা স্টার্ট টেস্ট, এটাকে আমরা এখানে বসায় দিব, ব্যাস। মানে এখানেও আমরা ওইভাবে করতে পারতাম কলব্যাক দিয়ে, তবে আমরা একটা আলাদা একটা ফাংশনই লিখছি, ফাংশনের নামটা বসাই দিছি, কাজ কিন্তু একই। তবে দেখেন অ্যারো ফাংশন দিছি, দেখেন কাজ করবে না। আমি যদি এখানে যাই, এখানে বলতেছে যে রেফারেন্স এরর ক্যান নট অ্যাক্সেস স্টার্ট টেস্ট বিফোর ইনিশিয়ালাইজেশন। তো মানে অ্যারো ফাংশন মানে আমাদের কিন্তু একটা কোশ্চেন আছে যে ভাই অ্যারো ফাংশন দিয়ে যেহেতু আপডেট একটা ফাংশন, তো আমরা অ্যারো ফাংশন দিয়ে সব জায়গায় কাজ করব, নর্মাল ফাংশন এখন আছে কেন, ওইটাকে বাদ করতে পারে নাই। তো আপনি এখানে গিয়ে সার্চ করবেন, ইউটিউবে গিয়ে, গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে, যে অ্যারো ফাংশন হচ্ছে অ্যারো ফাংশন, বা হচ্ছে এখানে আপনি লিখতে পারেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল ফাংশন অ্যান্ড অ্যারো ফাংশন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আপনি একটু দেখার চেষ্টা করেন, এখন বোঝানোর সময় না। আচ্ছা, তো আমাদের কি করতে হবে, নর্মাল একটা ফাংশন লিখতে হবে, এই জন্য ফাংশন নামের কিওয়ার্ডটা আমাদের লিখতে হয়। এবার ফাংশনের নাম কি হবে, স্টার্ট টেস্ট, এরকম একটা নাম হবে। এরপর হচ্ছে আমরা একটা এভাবে করলাম। এখন আমি কনসোল লগের মধ্যে ক্লিকড লিখলাম, এবার দেখেন কাজ করে কিনা। রিলোড মারলাম, অ্যারোটা কিন্তু নাই। এবার স্টার্ট টেস্টে ক্লিক করলাম, দেখেন এই যে ক্লিক চলে আসছে। আরেকবার ক্লিক করলাম, এই যে 2বার ক্লিক করা হয়েছে, তার মানে এবার কাজ করতেছে। আমরা কিছুই না এই জায়গাতে করতে চাইছিলাম, বাট এখানে না করে একটা ফাংশন লিখে ফাংশনের নামটাকে আমরা এখানে বসাই দিছি। আবার এখানে কিন্তু আবার কল করা যাবে না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, নাহলে কিন্তু আগেই কল হয়ে যাবে। ওকে, আমাদের এই জিনিসটা হয়েছে। যেহেতু আমরা বিগিনার, এই জন্য ভেঙে ভেঙে কিন্তু বোঝাইতেছি, ভিডিও অবশ্যই বড় হবে। এইবার আমরা একটা কাজ করব। এবার এখানে দেখেন এই যে আমাদের যে এক একবার এক একটা করে কোড আসতেছে, এই কোডগুলো কিন্তু বাইরে থেকে আসতেছে না, এইখানে আমরা যেগুলা রাখছি এগুলাই আসতেছে, তবে এক একবার এক একটা আসতেছে। কখন যে কোনটা আসবে কেউ জানে না। দেখেন প্রথমে এই যে এই জার্নি এটা আছে, তারপর টু বি অর নট টু বি আছে, এরপর অল দ্যাট আছে। দেখেন তো এটা কি আসে, আমি রিলোড মারলাম, প্রথমে দেখেন ক্লিক করলাম, দেখেন অল দ্যাট মাঝখান থেকে আসছে। এই যে প্রথমে কিন্তু এটা আসার কথা ছিল, বাট এখান থেকে আসছে। ক্লিক করলাম, অল দ্যাটের পরে কি আছে, এই যে দ্য কুইক আছে, কিন্তু সে এটা না আসে দ্য অনলি, এই যে এটা আসছে। তার মানে কি, এটা হচ্ছে একটা র্যান্ডম ভাবে একটা কোডকে নিচ্ছে, সিরিয়াল ওয়াইজ নিচ্ছে না, র্যান্ডম ভাবে। মানে ওই যে লুডো খেলে না, এক একবার র্যান্ডম নাম্বার আসে, এইরকম আসতেছে। তো আমাদের এখান থেকে কি করতে হবে, এই যে কোডের ভিতর থেকে এক একটা র্যান্ডম কোডকে নিতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমি যদি কনসোল লগে আপনাদের বুঝাই, যে আমি যদি এখানে গিয়ে বলি যে ম্যাথ ডট র্যান্ডম, এখান থেকে হচ্ছে আমি যদি স্টার্ট সাইনটা দিয়ে বলি যে 5-এর মধ্যে তুমি আমাকে এক একবার এক একটা র্যান্ডম নাম্বার দিবা,
তাহলে চলেন আমরা আমাদের এখানটাতে যাই, ক্লিক করলাম, দেখেন একবার আসছে 3 পয়েন্ট সামথিং কিছু একটা, আরেকবার ক্লিক করলাম 1 পয়েন্ট সামথিং কিছু একটা, আরেকবার ক্লিক করলাম 1 পয়েন্ট সামথিং কিছু একটা, আরেকবার ক্লিক করলাম আবার 1 আসছে, আবার ক্লিক করলাম 3 আসছে, ক্লিক করলাম 2 আসছে, ক্লিক করলাম আবার 2, ক্লিক করলাম হচ্ছে আবার 1 আসছে, ক্লিক করলাম 2 1 0 আসছে, তারপর হচ্ছে আবার 0 4ও আসছে। কখন কি আসবে এটা কেউ জানে না। তো আমি একটা কাজ করি, আমি যে কাজটা করব এরভাবে একটা র্যান্ডমভাবে এখান থেকে একটা জিনিসকে নিব, মানে একটা কোডকে নিব। এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য এই যে আমরা স্টার্ট দিয়ে 5কে দিছি না, 5কে না দিয়ে আমি এখানে বলবো যে ম্যাপ ডট র্যান্ডম, আমি এই জায়গাটাতে চাচ্ছি এই যে আমাদের কোড যে আছে, এই যে কোডস, এই কোডসের ডট লেংথ পর্যন্ত, কোডসের লেংথ যে কয়টা আছে তার মধ্যে একবার এক একটা র্যান্ডম দিবে। এবার দেখেন কোডের লেংথ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা আছে। তো 5টার মধ্যেই সে একবার এক একটা নাম্বার দিবে, 0 থেকে 4 পর্যন্ত দিবে, কারণ এটা যেহেতু প্রোগ্রামিংয়ের ভাষায় 0 ইন্ডেক্স থেকে সব কিছু শুরু হয়, তার মানে 0 থেকে 4, তার মানে 5টাই কিন্তু 0 থেকে 4, দেখবেন 0 থেকে 4 এর মধ্যেই একবার এক একটা দিবে, 2 দিছে 4 দিছে 4 1 4 1 3 0, ঠিক আছে, দেখতে পাচ্ছেন 1 2 3 4 পর্যন্ত দিচ্ছে, 0 পর্যন্ত দিচ্ছে, বাট 5 দিচ্ছে না, কারণ 0 থেকে 4 হইলে 5ই হয়, 5টাই হয়, তার মানে এখানে একবার এক একটা দিচ্ছে। এবার দেখেন আরেকটা ঝামেলা, এই যে পয়েন্টের পরে কিন্তু অনেকগুলো ল্যাজ আছে, সেই ল্যাজটাকে আমি কাটতে চাচ্ছি। তো কাটার জন্য আমাকে কি করতে হবে, এই ওভারঅল জিনিসটাকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করব, কাট করে আমি আবারও আরেকটা ম্যাট ডট হচ্ছে ফ্লোরের মধ্যে রাখবো, ম্যাট ডট ফ্লোরের মধ্যে জিনিসটাকে যেটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করছিলাম ওইটাকে রাখলাম। এবার দেখবেন দিবে, ঠিক আছে, বাট পয়েন্টগুলো দিবে না, দেখতে পাচ্ছেন 0 থেকে 4 এর মধ্যেই দিবে সবসময়ের জন্য, বাট পয়েন্টগুলো আর নাই। তো এরকম একটা কাজ করছি। এবার এতটুকু কাজকে আমি আবারও কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, কাট করে আচ্ছা কন্ট্রোল এক্স মেরে কাট করতে হবে, এই যে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম। এইবার কনসোল লকটাকে আমরা সরাই দিলাম। এবার আমি যে কাজটা করব এটাকে হচ্ছে আমি এই জায়গাটার মধ্যে পেস্ট করলাম, সেমিকোলন দিলাম, এটাকে আমি এবার একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে র্যান্ডম ইন্ডেক্স, র্যান্ডম ইন্ডেক্স নাম দিয়ে, যেহেতু আমরা এক একটা র্যান্ডম ভাবে ইন্ডেক্স পাচ্ছি, কার বেজে মানে কার অনুসারে, এই যে এইগুলার অনুসারে, এই কোর্সের অনুসারে, কোর্সের মধ্যে যতগুলো ল্যাংথ আছে এটার অনুসারেই আমরা পাচ্ছি, তার মানে কিন্তু আমরা এটা পেয়ে গেছি, এখানে আর আমাদের কোনো ঝামেলা নাই। এইবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের আচ্ছা কনসোল লক করি আরেকবার, যে র্যান্ডম ইন্ডেক্স এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, ক্লিক মারলাম, হ্যাঁ ঠিকভাবে কাজ করতেছে, 0 থেকে 4 পর্যন্ত দিচ্ছে। আচ্ছা এবার এই র্যান্ডম ইন্ডেক্সটাকে আমি একটা কাজ করি, র্যান্ডম ইন্ডেক্সটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করি, আমাদের যে কোড আছে না, কোডস মানে আমাদের এই কোডসের মধ্যেই তো সব কিছু আছে, এই কোডসের মধ্যে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে র্যান্ডম ইন্ডেক্সটাকে আমি ঢুকাই দিব। তার মানে এবার দেখেন কনসোল লক করলে কি হয়, একবার এক একটা কোডকে সে পাবে, দেখেন 2বার পাইছে অল দ্যাট এইটা, একবার পাইছে জার্নি এইটা, আরেকবার ক্লিক করলাম দ্য অনলি এইটা পাইছে, আরেকবার ক্লিক করলাম টু বি অর নট টু বি এটা পাইছে, আবার দ্য অনলি পাইছে, মানে একবার এক একটা পাচ্ছে। তার মানে এটা কিভাবে পাচ্ছে, আমি যদি এই জায়গাটাতে গিয়ে আরেকটা কাজ করি, র্যান্ডম ইন্ডেক্সটাকেও যদি আমি কনসোল লক করি, র্যান্ডম ইন্ডেক্স এটাও হবে, কমা দিলাম, আর এই যে কোডটাও হবে। এবার দেখেন এটা কিভাবে কাজ করতেছে, ক্লিক করলাম 2 পাইছে, মানে প্রথমে 2, এখন 2 দিয়ে 2 নাম্বার ইন্ডেক্সে এই লেখাটাকে সে ধরে আনছে, 2 নাম্বার ইন্ডেক্সে যে লেখাটা থাকবে সেটাকে সে ধরে আনবে, যেহেতু 2 পাইছে একটা র্যান্ডম নাম্বার, এখন 2 দিয়ে সে কোটের মধ্যে সার্চ করবে যে কোটের মধ্যে 2 নাম্বার ইন্ডেক্সে কে আছে, এর 0 নাম্বার ইন্ডেক্সে এইটা আছে, 1 নাম্বার ইন্ডেক্সে এইটা, 2 নাম্বার ইন্ডেক্সে অল দ্যাট গ্লিটার্স এইটা আছে, তার মানে সে 2 নাম্বার ইন্ডেক্স দিয়ে অল দ্যাট গ্লিটার্সকে ধরে আনছে। আচ্ছা আরেকবার মারলাম, এবার 0 নাম্বার ইন্ডেক্সে উঠছে, 0 নাম্বার ইন্ডেক্সে উঠার পরে 0 নাম্বার ইন্ডেক্সে কোনটা আছে সে সেটাকে ধরে আনছে, দেখেন 0 নাম্বার ইন্ডেক্সে কিন্তু এই জার্নি আছে, এই জার্নিকে সে ধরে আনছে। আরেকবার ক্লিক করলাম, এবার র্যান্ডম ভাবে 4 নাম্বার একটা র্যান্ডম নাম্বার উঠছে, এবার 4 নাম্বারে কে আছে, দ্য অনলি থিং, চলেন দেখে আসি, এইটা যদি হয় 0, এইটা 1, এইটা 2, এইটা 3, এটা হচ্ছে 4, দ্য অনলি থিং এটাই আছে। তার মানে এইভাবেই আমরা লজিকটাকে খাটাইছি যে আমরা র্যান্ডম ইন্ডেক্স দিয়ে মানে কোর্সের ভিতর দিয়ে আমরা চালাবো, চালাই এক একটা র্যান্ডম কোর্সকে আমরা ধরে আনবো। যেহেতু আমরা ধরছি কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, কনসোল লগের আর আমাদের দরকার নাই, এই জায়গাটাতে আমরা র্যান্ডম কোর্সকে ধরছি। এবার ধরে এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো কনস্ট্যান্ট, এটার নাম দিলাম হচ্ছে আমরা কারেন্ট হচ্ছে কোড, ঠিক আছে, কারেন্ট কোড, এইভাবে আমরা একটা নাম দিলাম কারেন্ট কোড।
তবে এই কারেন্ট কোডটাকে নিয়ে আমরা সামনে আরও কিছু কাজ করব, অন্য একটা ফাংশনের মধ্যে কাজ করব। তো অন্য যদি একটা ফাংশনের মধ্যে আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা এটাকে এই যে বের করলাম, এটাকে এই ফাংশনের মধ্যে রাখা যাবে না, কারণ এই ফাংশনের মধ্যে রাখলে শুধুমাত্র এই ফাংশনের ভিতরে এই জিনিসগুলোকে পাওয়া যাবে। এই স্টার টেস্টের প্রপার্টি সম্পত্তি হচ্ছে এই জিনিসগুলা, মানে এই সম্পত্তিগুলা বাইরের কোনো ফাংশন ব্যবহার করতে পারবে না। যদি বাইরের কোনো ফাংশনের মধ্যে আমরা এই যে এটাকে কোডটাকে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এইটাকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এই জায়গাটা থেকে আমি একটা বাইরে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটার নাম দিলাম, যেহেতু অন্য জায়গায় ইউজ করব তাহলে কিন্তু কনস্ট্যান্ট দেওয়া যাবে না, আমাদের দিতে হবে লেট। এরপর হচ্ছে আমরা কারেন্ট কোড লিখলাম, কারেন্ট কোড। এবার এই কারেন্ট কোডের মধ্যে এই যে আমরা কোডের মধ্যে যে একটা র্যান্ডম কোড পাচ্ছি, এই কারেন্ট কোডের মধ্যে আমরা রেখে দিব। তো আমি এখানে গিয়ে বলবো কারেন্ট কোডের মধ্যে আমরা র্যান্ডমগুলোকে রেখে দিলাম। এবার কিন্তু এটা বাইরে, ফাংশনের বাইরে, এবার অন্য ফাংশন ডাকলেও কিন্তু এই কারেন্ট কোডটাকে পাবে। আচ্ছা, এইভাবে আমরা এটাকে রাখলাম। এবার শুধু রাখলেই হবে না, এটাকে আমাদের দেখাইতে হবে। এই র্যান্ডমটাকে আমরা দেখাবো, কোথায় দেখাবো? দেখেন এক্সাম্পলের মধ্যে ক্লিক করলে যে পি ট্যাগটা যেখানে ছিল সেখানেই কিন্তু র্যান্ডমটা দেখাচ্ছে, তার মানে আমরা কিন্তু পি ট্যাগটাকে ধরছি এখানে, এই যে কোড নাম দিয়ে কিন্তু আমরা কোড ডিসপ্লেটাকে ধরছি। এবার এই কোড ডিসপ্লের মধ্যে আমি দেখাবো যে কোড ডিসপ্লে তোমার মধ্যে আমি টেক্সট কন্টেন্ট বা ইনার টেক্সট হিসেবে আমি দেখাবো, কাকে দেখাবো? এই যে কারেন্ট কোড যে আছে, কারেন্ট কোডটাকে আমি দেখাবো। চলেন দেখে আসি যে আমাদেরটাতে কাজ হয় কিনা। ক্লিক মারলাম, এই যে দেখেন ওয়াও কাজ হইতেছে। আরেকবার র্যান্ডম, আরেকবার ক্লিক করলাম, এটাই আসছে। আরেকবার যদি আমি ক্লিক করি তাহলে এই যে র্যান্ডম, ক্লিক করলাম র্যান্ডম, একবার র্যান্ডম কোড আসতেছে। তার মানে আমরা কিন্তু এই কাজটা করতে সক্ষম হয়েছে। এটা কিন্তু আমাদেরটা, এটা কিন্তু এক্সাম্পল, এটা আমাদেরটা, তার মানে এটা হইতেছে। আচ্ছা, তো এটা যদি হয়ে যায় এরপর আমি একটা কাজ করি, সেই কাজটা হইতেছে একবার তো পাচ্ছে এটা না, পাওয়ার পরে কিন্তু এই জায়গাতে লিখার কোনো সিস্টেম নাই, কারণ এই বাটনটা ডিসেবল করা। ক্লিক করতেছি, অন্যটা আসতেছে, বাট লিখার জায়গা নেই, ডিসেবল করা। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমরা এটাকে ডিসেবলটাকে সরাই দিব। এখন ডিসেবলটা কার মধ্যে আছে? ডিসেবলটা কিন্তু আমাদের ইনপুটের মধ্যে, এই যে আমি যদি একটু ছোট করি, এই যে দেখেন ডিসেবল অ্যাট্রিবিউট ইনপুটের মধ্যে। ইনপুটকে কিন্তু আমরা আবার এখানে ধরে রাখছি, ইনপুটকে দেখেন এই যে ইনপুট বক্স, এটাকে আমরা ধরে রাখছি, ইনপুট বক্স নামও দিছি। এবারে এই ইনপুট বক্সটাকে আমি এখানে গিয়ে বলবো ইনপুট বক্স, তোমার মধ্যে যদি কোনো অ্যাট্রিবিউট থাকে সেটাকে আমরা রিমুভ করতে যাচ্ছি, তো এই জন্য আমাদের লিখতে হবে রিমুভ অ্যাট্রিবিউট। ওকে, এরপর ফার্স্ট ব্র্যাকেট। এবার মানে অনেকগুলো অ্যাট্রিবিউট কিন্তু এখানে থাকতে পারে। দেখেন টাইপটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আইডিটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, প্লেস হোল্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এরপর ডিসেবল একটা অ্যাট্রিবিউট। তো আমি কোন অ্যাট্রিবিউটকে রিমুভ করতে যাচ্ছি? আমি যাচ্ছি ডিসেবলটাকে। তো এটাকে কপি করলাম, কপি করে আমি এই জায়গাটাতে গিয়ে বলবো কোটের মধ্যে, সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে ডিসেবল। ইনপুট বক্সের ভিতর থেকে আমরা রিমুভ করবো একটা অ্যাট্রিবিউটকে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডিসেবল অ্যাট্রিবিউট। এইবার চলেন রিলোড মারলাম, ক্লিক করলাম, সো এই যে এটা আসছে, এটা দেখেন এবার কিন্তু ফোকাসে আসছে। এবার কিন্তু আমরা লিখতে পারবো। আমি যদি রিলোড মারি, এখন যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিসেবল, লেখা যাচ্ছে না। ক্লিক করলাম, একটা কোড আসছে, এবার কিন্তু আমরা লিখতে পারবো। আবার ক্লিক করলাম, অন্য একটা কোড আসছে, লিখতে পারবো। তার মানে এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এইখানে আরেকটা কাজ, ক্লিক করলে একটা কোডও আসতেছে, এইটা ডিসেবল সরেও যাচ্ছে, আবার কিন্তু এটা অটোমেটিক দেখবেন কার্সরটা এখানে ফোকাসে আসবে। দেখেন এই যে আমি রিলোড মারলাম, প্রথমে ডিসেবল, ক্লিক মারলাম, দেখেন মাউসটা এখানে, এটা কিন্তু এই যে অটোমেটিক ফোকাসে আসছে, ডিসেবলটা সরছেও ফোকাসেও আসছে। বাট আমাদেরটা দেখেন, আমি যখন ক্লিক করতেছি ডিসেবলটা সরছে, বাট এটা কিন্তু ফোকাসে আসতেছে না, ক্লিক করার পরে কিন্তু ফোকাসে আসতেছে। দেখেন ক্লিক করবো, ফোকাসে আসছে। এটাও আমি চাচ্ছি যাতে অটো ফোকাস হয়। তো এই জন্য আমাকে কি করতে হবে? এই জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, ইনপুট বক্স যে আছে এটার মধ্যে আমরা কি করব? ফোকাস করব, ঠিক আছে, ফোকাস করব, অটোমেটিক ফোকাস করব যখন স্টার্ট বাটনে ক্লিক করা হবে। এবার দেখেন আর রিলোড মারলাম, প্রথমে ডিসেবল, কোডও নাই, এবার ক্লিক করলাম, এই যে কোডও আসছে, এটা ডিসেবল থেকে সরছেও অটো ফোকাস আসছে। দেখেন রিলোড মারলাম, ক্লিক মারলাম, এই যে অটো ফোকাস। ওকে, এই কাজটা হয়েছে। আপনি এখানে অনেক ধরনের কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা টাইম নিব, মানে স্টার্ট টেস্টের উপর ক্লিক করার সাথে সাথে আমি একটা টাইম গুণা শুরু করব, যে টাইম কাউন্ট হইতেছে, নাইলে তো আমি এখানে পারবো না। যে আমি যে এখানে লিখতেছি স্টার্ট টেস্টের পরে, বা হচ্ছে আমি অন্য একটা কোড নিলাম, টু বি অর নট টু বি, এখানে এই যে আমরা হিসাবটা করতেছি পার মিনিট, প্রতি মিনিটে যে আমরা এত ওয়ার্ড লিখতে পারতেছি,
এই ক্যালকুলেশনটা আমরা ততক্ষণ করতে পারবো না যতক্ষণ আমরা এখানে একটা টাইম না নিব। স্টার্ট বাটনে ক্লিক করার পরপরই যদি আমরা টাইম না নিই, তো তার মানে হচ্ছে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের টাইমটা শুরু হয়ে গেল। এবার আপনি যত এখানে স্লো লিখবেন, আস্তে ধীরে লিখবেন, তত আপনার টাইম যাবেই যাবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা এখানে একটা টাইম নিব। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, নিউ দিলাম। নিউ হচ্ছে নিউ ডেট। কিভাবে নিতে হয় এগুলো কিন্তু আমরা জানি। নিউ ডেট, একটা নিউ ডেট নিলাম। এখানে কিন্তু অনেক কিছু পাবো, ডে পাবো, ইয়ার পাবো, বাট আমরা এগুলো চাচ্ছি না। আমরা চাচ্ছি গেট টাইম, সম্পূর্ণ একটা টাইম চাচ্ছি। নিলাম, নিয়ে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। এটা হচ্ছে স্টার্ট টাইম। স্টার্ট টাইম নাম দিয়ে হচ্ছে আমরা রাখলাম। তবে এই স্টার্ট টাইমটাকে নিয়ে আমরা অন্য একটা ফাংশনে কাজ করব। এই জন্য আমরা কনস্ট্যান্টও লিখতে পারবো না, আর এইখানে আমরা ডিক্লারও করতে পারবো না। এটাকে ডিক্লার করার জন্য আমরা কি করব, বাইরে যাব। বাইরে গিয়ে ধরেন এই যে এইখানে কারেন্ট কোডের উপরে লেট দিয়ে আমরা করব, সেটা হচ্ছে এটা হচ্ছে কি স্টার্ট টাইম। স্টার্ট টাইম নাম দিলাম হচ্ছে আমরা। এবার এই স্টার্ট টাইমটাকে আমরা কি করলাম, এই নতুন যে আমরা একটা টাইম পাচ্ছি এই টাইমটাকে আমরা রাখলাম স্টার্ট টাইম নাম দিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে বাইরে। তার মানে এই কাজটা আমার হয়ে গেছে। এই স্টার্ট টাইমটাকে আমি চাইলে কনসোল লগও করতে পারি। কনসোল লগ স্টার্ট টাইম এটাকে আমরা দেখতে পারি যে আমরা টাইমটা পাচ্ছি কিনা। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে একটা টাইম পাচ্ছি। তো টাইমগুলো অনেক কিছু আছে এর মধ্যে, এটাকে আমরা ভাগ করব, মিনিটে কনভার্ট করব, এরকম সিস্টেম আমরা করব, তবে আমরা টাইম পাচ্ছি, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে আমরা একটা টাইম পাইতেছি। এটা টাইমই ভিন্ন, এটা টাইমই ভিন্ন, এটা টাইমই ভিন্ন। ক্লিক করলাম, লেট করছে, এটা টাইমই কিন্তু ভিন্ন হয়েছে। আচ্ছা, টাইম আমরা পাচ্ছি, এটাকে আমরা সরাই দিলাম। এইবার আমাদের আরেকটা কাজ করতে হবে। এবার তো আমরা বাটনের সাথে কাজ করছি, এবার আমাদের ইনপুটের সাথে কাজ করতে হবে। এখানে লিখতেছি যে লেখার পর টেক্সট আমাদের পাইতে হবে, টেক্সটার সাথে আমাদের আরেকটা টাইম সেট করতে হবে। তো এরকম একটা কাজ করতে হবে। তো এই জন্য আমাদের ইনপুট বক্স যে আছে, ইনপুট বক্সটাকে আমাদের ধরতে হবে। স্টার্ট বাটনের নিচেই আমরা গিয়ে বলবো আমাদের যে ইনপুট বক্সটা আছে এখানে আমরা একটা ঘটনা ঘটাবো, অ্যাড ইভেন লিসেনার। এবার এখানে কি ঘটনা ঘটবে, এবার ইনপুট বক্সের মধ্যে তো কেউ ক্লিক করবে না। ইনপুট বক্সের মধ্যে অনেক কিছু আছে, তবে এখানে যদি কেউ ইনপুট করার চেষ্টা করে তখন আমরা একটা কাজ করবো। এটা কিন্তু ক্লিক না। যদি ইনপুট বক্সের মধ্যে ইনপুট টাইপের কোনো ঘটনা ঘটে তখন আমরা একটা কাজ করব, কমা দিলাম, দিয়ে আমরা এখানেই কাজ করতে পারি। তবে আমরা এই যে এইটার মতো স্টার্ট টেস্টের মতো আমরা আরেকটা ফাংশন লিখে ফেলবো। তো এটার নিচে যাই, গিয়ে হচ্ছে আমি আলাদা আরেকটা ফাংশন লিখলাম। এই ফাংশনের একটা নাম দিব, সেটা হচ্ছে চেকড। এটার নাম দিব হচ্ছে আমরা চেক ইনপুট বা চেক ইনপুট। আমরা এইভাবে একটা নাম দিলাম। এবার এই চেক ইনপুট ফাংশনটাকে আমরা এই জায়গাটার মধ্যে দিয়ে দিব, যে ইনপুট বক্সের মধ্যে ইনপুট করলে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই ফাংশনটা রান হবে তখন এই ফাংশন। এবার চলেন আমরা কনসোল লক করে দেখি যে এই ফাংশনটা কাজ করতেছে কিনা। ইনপুট আমরা লিখলাম। এবার ধরেন এটা হচ্ছে আমাদের আসল যে ইয়াটা, এখানে ক্লিক করলাম। এবার ইনপুটের মধ্যে আমি যখনই কিছু একটা লেখা শুরু করব, লিখলাম, তখনই কিন্তু এই যে আমাদের কনসোল লকটা কিন্তু ট্রিগার হইতেছে। যখনই লিখবো প্রতিটা ওয়ার্ডের ক্ষেত্রেই কিন্তু এই যে 14টা লেটার আমরা লিখছি, এখানে কিন্তু 14টা ইনপুট সে হয়েছে, তার মানে কাজ করতেছে। আচ্ছা, এবার কাজ করতেছে, ফাইন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমাদের ইনপুটের মধ্যে যে টেক্সটগুলো আছে এগুলাকে নিতে হবে। তো আমাদের ইনপুট বক্স কিন্তু উপরে আছে, ইনপুট বক্স। আমরা এখানে গিয়ে বলবো যে আমাদের যে ইনপুট বক্সটা আছে, ইনপুট বক্সের মধ্যে যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেই ভ্যালুটাকে আমরা ধরবো। আচ্ছা, ধরার আগে আমরা এটাকে কনসোল লক করেই যাই, যেহেতু আমরা কনসোল লক করছি। কনসোল লক। এবার যদি আমরা এখানে লেখার চেষ্টা করি, ক্লিক করলাম, আমরা এ লিখছি, দেখতে পাচ্ছেন কনসোলের মধ্যে আমরা পাইছি, বি লিখছি পাইছি, সি লিখছি পাইছি, আবার এই যে হ্যালো লিখছি পাইছি, আবার স্পেস দিলেও কিন্তু আমরা পাবো, স্পেস দিলেও পাবো, ঠিক আছে। তার মানে আমরা ভ্যালুগুলো পাচ্ছি। তো ভ্যালুগুলো যেহেতু পাইতেছি, তো আমাদের এই কনসোল লগের আর দরকার নাই। এখন এইটাকে আমি কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো ভেরিয়েবলের নাম দিতে পারি যে কোনো নাম। এটার নাম দিতে পারি হচ্ছে, আমরা লিখতে পারি টাইপড হচ্ছে কিছু একটা, এটা হচ্ছে টাইপ টেক্সট। যে আমরা যে টেক্সটগুলোকে টাইপ করছি ইনপুটের মধ্যে, এরকম একটা মিনিংফুল নাম দিলাম। যে ইনপুট বক্সের মধ্যে যে ভ্যালুটা পাচ্ছি, যেগুলো আমরা টাইপ করছি সেই টাইপ টেক্সটগুলো আমরা পাচ্ছি, ইউজার যেগুলো টাইপ করছে সেগুলো আমরা পাচ্ছি। তো টাইপ টেক্সটটাকে যদি আমরা পেয়ে যাই, এখন আমি এখানে একটা কন্ডিশন চালাইতে পারি। এই যে আমাদের টাইপ টেক্সট যে আছে, এটা যদি ইকুয়াল যদি কি হয়, আমাদের কারেন্ট টেক্সট হয়, এই যে কারেন্ট কোড যদি হয়, তখন আমরা কিছু করব। এবার দেখেন, চিন্তা করেন, টাইপ টেক্সটের মধ্যে আমরা কি পাচ্ছি, ইনপুটের মধ্যে আমরা যেটা লিখতেছি সেটাই আমরা পাচ্ছি। আবার কারেন্ট কোডের মধ্যে আমরা কি পাইছি, এই যে কারেন্ট কোড, আমরা কিন্তু সেটা
এই কারেন্ট কোডও কিন্তু হচ্ছে আমরা মানে এখানে যে কোডটা আছে এই ক্লিক করলে এখানে যে কোডটা আসতেছে এই কোডের সমান সমান যদি আমরা যেটা টাইপ করছি এটা যদি হয় তাহলেই হচ্ছে আমরা একটা রেজাল্ট দেখাবো। এখানে দেখেন আমি যদি ভুলভাল দিই তাহলে হবে না। ধরেন এই যে টু বি আর নট টু বি, আমি এখানে লিখলাম যে টু বি অর নট টু বি। এবার নট টু বির পরে কিন্তু একটা কমা আছে, এই কমাটা আমি কোনো কারণে দেই নাই, আমার ভুল হয়ে গেছে। আমি না দিয়ে আমি দ্যাট লিখলাম, এরপর ইজ দা, এরপর হচ্ছে কোয়েশ্চেন লিখলাম, এরপর একটা ফুল স্টপ আছে এটাও আমি দিলাম না, বা হচ্ছে আমি দিলাম, ধরেন দিলাম কিন্তু আমি কমা দেই নেই, তাহলে কিন্তু আর এখানে রেজাল্ট আসছে না। দেখতে পাচ্ছেন আমি যখনই এখানে কমা দিব তখন কিন্তু রেজাল্ট আসবে। কমা দিলাম, এই যে দেখেন রেজাল্ট আসছে। আবার যদি আমি আরও কিছু ভুল করি, যেমন ধরেন এখানটাতে হচ্ছে যেমন এই যে এটাই লিখলাম যে দি কুইক ব্রাউন, ধরেন হচ্ছে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আচ্ছা ডগ লিখছি বাট আমি ফুল স্টপ দিইনি, তাহলে কিন্তু কাজ করবে না। বা হচ্ছে আমি ফুল স্টপও দিলাম বাট এই যে দিয়ের যে টিটা প্রথম বড় হাতের এটাকে আমি ছোট হাতের দিলাম, এরপর হচ্ছে আমি ডট দিলাম, তাহলেও কিন্তু কাজ করবে না। এক্স্যাক্টলি সেম হইতে হবে, সেম দিলাম তাহলে কিন্তু কাজ করছে। এই জন্য আমরা বললাম আমাদের যে কোড আছে এই কোড আর যদি আমরা যেটা টাইপ করছি এটা যদি একদম ইকুয়াল হয়, একদম কিন্তু ইকুয়াল হয় নাই, দুইটা সমান চিহ্ন দিলে কিন্তু সব কিছু চেক হয় না। আমরা যদি তিনটা সমান চিহ্ন দিই তাহলে চেক হবে, ডেটা টাইপ সহ চেক হবে যে ডেটা টাইপ ঠিক আছে কি না, আপার লেটার লোয়ার কেস আপার কেস এগুলো ঠিক আছে কি না, এই জন্য হচ্ছে আমরা তিনটা দিয়ে থাকি। এবার আমরা চেক করলাম ইউজার যেটা লিখছে, এই যে ইউজার যেটা লিখছে টাইপ টেক্সট, এইটা কি আমাদের কারেন্ট কোডের সমান? যদি সমান হয়, এক্স্যাক্টলি যদি সমান হয়, দাড়ি কমা আপার কেস লোয়ার কেস যদি সব কিছু যদি ঠিকঠাক হয়, তখন আমরা এই জায়গাটাতে একটা আবার একটা ডেট নিব। ডেটটা হচ্ছে গেট টাইম, একটা টাইমের ডেট নিব। আর এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের এন্ড টাইম, এটা আমাদের শেষের টাইম। এই ফাংশনের মধ্যে আমরা শুরুর একটা টাইম নিয়েছিলাম, এইবার আমরা যদি কারেন্ট কোড আর আমাদের টাইপ স্পিড সমান হয় তখন আমরা একটা টাইম নিলাম এবং সেটা হচ্ছে এন্ড টাইম, শেষের টাইম। এটা আপনি কনসোল লগ করে দেখতে পারেন। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে কনস্ট্যান্ট, আমি একটা টাইম, আচ্ছা ওইটাকে পরেই নিই আমরা। এই যে এন্ড টাইম যে আমরা নিছি এটাকে কনসোল লগ করেই দেখাই, নাহলে আপনাদের বুঝতে আবার অসুবিধা হবে। সো আমি এই জায়গাটাতে যাব, গিয়ে হচ্ছে আমি কিছু একটা লেখার চেষ্টা করব যে অল দ্যাট, এটাকে লিখলাম, এই যে আমরা কিন্তু একটা টাইম পাচ্ছি। আচ্ছা এই টাইমটা পাওয়ার পরে এন্ড টাইম যে আছে এই এন্ড টাইমের মধ্যে থেকে আমরা মাইনাস করব আমাদের যে শুরুর যে সময়টা আছে, এই যে শুরুর সময় স্টার্ট টাইম, এটাকে আমরা মাইনাস করব। আমরা এখানে কি বলতে পারি, আমাদের স্টার্ট টাইমকে আমরা মাইনাস করলাম। এবার দেখেন আমি যদি এই জায়গাটায় যাই, গিয়ে যদি আমি কিছু একটা লিখি যে অল দ্যাটস লিখলাম, এই যে আমরা একটা টাইম পাইছি। দেখেন 2 সেকেন্ড হওয়ার পরে এই যে দেখেন 2474 যে আমরা পাইছি, তার মানে 2 সেকেন্ডের পরে আরও কিছু মিলি সেকেন্ড আমরা পাইছি। আমি যদি একটু দেরি করে করতাম, ধরেন ক্লিক মারলাম, এবার যদি আমি একটু দেরি করি, ধরেন ইচ্ছা করি দেরি করতেছি বা হচ্ছে আমি কিছু একটা করতেছি, এবার যদি ক্লিক করি তাহলে দেখেন 6 সেকেন্ড এরপর কিছু মিলি সেকেন্ড আমরা পাইছি। তো এই মিলি সেকেন্ডগুলোকে সরাইতে হবে, পারফেক্ট একটা সেকেন্ডে বা একটা মিনিটে আমাদের কনভার্ট করতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য এই যে আমাদের এন্ড টাইম স্টার্ট টাইম যা আছে এটাকে আমাদের একটা কাজ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করার জন্য আমি কি করব, এটাকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি রাখবো ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা ভাগ করব কত দিয়ে, 1000, কারণ 1000 মিলি সেকেন্ডে তো 1 সেকেন্ড হয়। এবার দেখেন আমি ক্লিক মারলাম, এটা আসছে, এটা লিখবো না, এটাও লিখবো না, এটাও লিখবো না, ধরেন এটাকে আমরা লিখলাম, একটু সময় আমরা নষ্ট করলাম। এখন যদি আমি ক্লিক করি 3 সেকেন্ড এত মিলি সেকেন্ড আমরা পাইছি, তার মানে এবার কিন্তু আমরা এক্স্যাক্টলি সেকেন্ডটা পাচ্ছি, এটা আমাদের হয়ে গেল। এখন যেহেতু আমরা পেয়ে গেছি আমাদের কনসোল লগের আর দরকার নাই, সো আমরা কনসোল লগ সরাই দিলাম। দেখেন আমি আরেকবার লিখতেছি, এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম কনস্ট্যান্ট, এটা হচ্ছে টাইম টেকেন, কিছু একটা যে আমরা একটা টাইম পাইছি, টাইমকে আমরা টেক করতেছি, পাইতেছি। তো এটার আমরা কি করব, যেহেতু আমরা ভাগ করব 1000 দিয়ে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এন্ড টাইম থেকে কি করব, মাইনাস করব আমাদের স্টার্ট টাইমকে, স্টার্ট বাটন না, স্টার্ট টাইমকে, এবং আমরা ভাগ করব 1000 দিয়ে, তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি টাইম টেকেন। এবার টাইম টেকেনকে আমরা যদি কনসোল লক করি তাহলে কিন্তু আমরা সেমই পাবো, টাইম টেকেন, এটাকে আমরা কনসোল লক করলেই সেম জিনিসটা পাবো। ক্লিক করলাম, ধরেন এই যে এটাকে আমরা লিখবো যে টু বি অর নট টু বি
কমা টমা না দিলে কিন্তু আবার কাজ করবে না। দ্যাট ইজ দ্য একদম এক্স্যাক্টলি সেম হইতে হবে, ঠিক আছে, সেম হইতে হবে। ডট দিলাম না, কাজ করতেছে না, ডট দিলাম, কাজ করতেছে। 13 সেকেন্ড সময় নিয়ে নিছে, তার মানে পারফেক্ট, এটা হইতেছে। এখন আমি যে কাজটা করব, টাইম থাকেন, এবার আমাদের বের করতে হবে ওয়ার্ডস পার মিনিট। 1 মিনিটের মধ্যে, প্রতি মিনিটের মধ্যে কয়টা ওয়ার্ডকে আমরা লিখতে পাচ্ছি, এবার এটা আমাদের বের করতে হবে। যেহেতু আমরা টাইম পেয়ে গেছি, টাইম টেকেন আছে আমাদের, এখন এই টাইম দিয়ে আমাদের সিস্টেম করতে হবে যে প্রতি মিনিটে আমরা আমাদের স্পিডটা কেমন, কয়টা ওয়ার্ড আমরা লিখতে পারবো। তো এই জন্য আমি যে কাজটা করব, এই যে আমরা ইনপুটের মধ্যে যে ইউজার লিখতেছে, ইনপুট ভ্যালুকে আমরা রাখছি টাইপ টেক্সটের মধ্যে, এটাকে আমাদের স্প্লিট করে করে একটা কাজ করতে হবে। ধরেন আমি যদি এখানেই যাই, প্রথমে এখানেই গেলাম, কনসোল লক করলাম, এই যে আমাদের টাইপ টেক্সট যে আছে, টাইপ টেক্সট, এটার মধ্যে আমরা কি করব, স্প্লিট করব, ঠিক আছে, স্প্লিট করব আমরা। ধরেন আমি এখানে স্প্লিট মানে কি, কাটা। যারা ভিডিও এডিটিং করেন তারা কিন্তু জানেন যে কোনো ক্লিপকে কাটার জন্য স্প্লিট করা হয়। তো ধরেন আমি মানে এখানে ইউজার যা লিখবে, ধরেন এখানে ইউজার যা লিখবে, এখানে যদি কোনো ধরেন এ নামের জিনিস থাকে, ধরেন এগুলাকে আমরা কেটে দিব। এ নামের কোনো ওয়ার্ড, এ নামের কোনো লেটারকে আমরা চাচ্ছি না, কোনো অক্ষরকে আমরা চাচ্ছি না, এই জন্য আমরা কোটেশনের মধ্যে লিখতে পারি এ। তাহলে দেখেন আমি যদি এবার এখানে যাই, গিয়ে যদি আমি বলি টু বি অর নট টু বি, তাহলে দেখেন এখানে কিন্তু সে কি করতেছে, আমি যদি এখানে দেখাই এই যে টু বি অর নট টু বি, এই যে এরপর হচ্ছে দ্যাটের মধ্যে কিন্তু এ থাকে, তাই না, এই যে দ্যাটের মধ্যে কিন্তু এ আছে, টিএইচ এর পরে কিন্তু এ আছে, সে এটাকে কেটে দিছে, কেটে দিয়ে আবার টি আছে, এই যে টিটাকে কিন্তু সে দিছে, ঠিক আছে, তার মানে সে এটাকে কেটে দিচ্ছে। তো আমি এবার বলতে পারি যে না, আমরা স্প্লিট এটাকে করতে চাচ্ছি না, আমরা টি করতে যাচ্ছি। তাহলে দেখবেন ক্লিক করলাম, ধরেন এই যে টু বি অর নট টু বি এটাকে নিলাম, তাহলে দেখবেন যে ছোট হাতের যে টিগুলো আছে এগুলোকে সে কেটে দিবে, এই যে বড় হাতের টিকে কিন্তু সে রাখছে, কারণ আমরা এখানে ছোট হাতের টি দিয়ে রাখছি, বড় হাতের টিটা আছে, বাট এই যে নটের পরে কিন্তু ছোট হাতের টি, দেখেন অ্যানো লিখছে, এটাকে সে কেটে দিছে। একইভাবে এই যে এখান থেকে হচ্ছে দ্যাটের কিন্তু টি আছে প্রথম, কেটে দিছে, ঠিক আছে, তার মানে সে কি করতেছে, কাটতেছে। তো আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র প্রতিটা যে মানে সেন্টেন্সের মধ্যে যে স্পেসগুলো আছে, এই স্পেসগুলোকে দিয়ে আমরা ভাগ করব, মানে প্রতিটা ওয়ার্ড আমরা নিতে চাচ্ছি। এখন প্রতিটা ওয়ার্ডকে নিতে গেলে স্পেসগুলোকে বাদ দিয়ে ওয়ার্ডগুলোকে নিতে হবে। এটা হচ্ছে আলাদা নিজেই একটা ওয়ার্ড, জার্নি হচ্ছে সে একটা ওয়ার্ড, আবার স্পেস পরে কিন্তু অফটাই হচ্ছে একটা ওয়ার্ড, মানে প্রতিটা ওয়ার্ডের পরে কিন্তু একটা স্পেস থাকে। স্পেসগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এক একটা করে ওয়ার্ড পাবো। এই জন্য আমরা এখানে কোটেশনের মধ্যে একটা স্পেস দিব, দেখেন একটা স্পেস কিন্তু আমি দিলাম। এবার যদি আমি যাই তাহলে কিন্তু আমরা পাবো প্রতিটা ওয়ার্ড, যেমন অল দ্যাটস গ্লিটার্স, দেখেন আমরা কি পাচ্ছি, প্রতিটা ওয়ার্ড কিন্তু আমরা ভেঙে ভেঙে পাচ্ছি। তো প্রতিটা ওয়ার্ড যদি আমি পাই, তো আমি কি করতে পারি, আমি এই জায়গাতে গিয়ে বলতে পারি যে আমাদের যে টাইপ টেক্সট আছে এটার মধ্যে আমরা কি করব, স্প্লিট করব কাকে, কোটেশন দিয়ে স্পেসগুলোকে আমরা স্প্লিট করে প্রতিটা ওয়ার্ডকে আমরা নিব, প্রতিটা ওয়ার্ডকে আমরা নিলাম। এবার শুধুমাত্র ওয়ার্ড না, ওয়ার্ডের আমরা লেংথ নিব, এটাকে আমরা চাইলে কনসোল লক করতে পারি। ধরেন কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, এই জায়গা থেকে কনসোল লক আমরা সরাই দিলাম, এই জায়গাতে গিয়েই আমরা কনসোল লকটা করলাম, করে যদি আমি এখানে যাই, ক্লিক করলাম, ধরেন টু বি অর নট টু বি এটাকে লিখলাম, তাহলে দেখেন এখানে 10টা ওয়ার্ড সে পাইছে। এবার এখানে গুনেন যে 10টা ওয়ার্ড আছে কিনা, একটা, এরপর 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9, 10টা ওয়ার্ড, এই যে কোশ্চেন সহ কিন্তু 10টা ওয়ার্ডকে আমরা পাইছি, তার মানে সেখানে 10টা ওয়ার্ডকে পাইছে। তার মানে আমরা 10টা ওয়ার্ডকে কিন্তু বের করে ফেলছি স্প্লিট করে, স্পেসগুলোকে আমরা কেটে দিয়ে প্রতিটা ওয়ার্ডকে আমরা নিয়ে ওয়ার্ডের লেংথ কয়টা সেটা কিন্তু আমরা কনসোলের মধ্যে পেয়ে গেছি, 10টা লেংথ আছে। এবার যদি আমরা লেংথটা পেয়ে যাই, এটার সাথে আমরা ভাগ করে দেবো কাকে, এই যে আমরা টাইমটা যে পাইছি, টাইমটাকে আমরা ভাগ করে দিব, আমরা মানে যতগুলো সেকেন্ড পাইতেছি সেই সেকেন্ডকে আমরা ভাগ করে দিলাম। এবার দেখেন আমি যদি এখানে গিয়ে বলি টু বি অর নট টু বি বের করলাম, তাহলে দেখেন এই যে এত সেকেন্ড হয়েছে, এত মিলি সেকেন্ডের মধ্যে আমরা এটাকে মানে করতে পারছি। তো আমরা কি করতে পারি, এটাকে আমরা একটা কাজ করতে পারি, মানে সেকেন্ড কি হয়, 60 সেকেন্ডে কিন্তু 1 মিনিট হয়। সো আমি এখানে গিয়ে বলতে পারি একটা অ্যাস্টিক সাইন দিয়ে গুণন 60, তাহলে কিন্তু আমরা রেজাল্টটাকে আরও খুব সুন্দরভাবে পাবো। যেমন অল দ্যাট গ্লিটার্স লিখলাম, দেখতে পাচ্ছেন 165টা ওয়ার্ড আমরা লিখতে পারবো 1 মিনিটের মধ্যে।
এটা কিন্তু আমরা বের করে ফেলছি। এবার যদি বের করে ফেলি, এবার আমাদের কি করতে হবে, এই যে আমাদের কনসোল লগ, এটাকে আমরা সরাই দিই, কনসোল লগকে সরাই দিলাম, এখান থেকে সরাই দিলাম। আচ্ছা, আমি এই কাজটাকে আরেকবার করি। ধরেন এটাকে আমি কমেন্ট আউট করলাম, আমি নিচে যাব, গিয়ে হচ্ছে আমাদের যে টাইপ টেক্সটটা আছে, মানে এই যে টাইপ টেক্সট, মানে আমরা ইনপুটের ভ্যালুটা যে পাচ্ছি, ইনপুটের ভ্যালুটা পাওয়ার পর সেখান থেকে যতগুলা কি আছে, যতগুলা স্প্লিট করব আমরা, যতগুলা স্পেস আছে, স্পেসগুলোকে আমরা কেটে দিব। এই যে স্পেস দিলাম, স্পেসগুলোকে আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা যতগুলো ওয়ার্ড পাবো, মানে কয়টা ওয়ার্ড পাবো, এটার ল্যাংটাকে আমরা বের করলাম। ওই কটা ওয়ার্ডকে আমরা আবার এইখানে যে টাইম যে আমরা বের করছি, এই টাইমটাকে দিয়ে ভাগ করে দিব। ভাগ করার পরে আমরা যেটা পাবো সেটাকে আমরা আবার সাইড দিয়ে গুণ করে দিব, ব্যাস হয়ে গেল। এখন এটা যদি হয়ে যায়, এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। এখন যেহেতু আমরা ওয়ার্ড বের করছি প্রতি মিনিটে, এই জন্য আমরা এটার নাম দিতে পারি যে ওয়ার্ডস, তারপর হচ্ছে পার মিনিট, ওয়ার্ডস পার মিনিট। একটু ছোট করলাম, ব্যাস এটা আমাদের হয়ে গেল। এবার এটাকে আমরা কনসোল লগ করে দেখতে পারি চাইলে। কনসোল লগ ওই একই জিনিস দেখাবে যে ওয়ার্ডস পার মিনিট। এবার আমি কিছু একটা লিখবো যে অল দ্যাটস, দেখতে পাচ্ছেন 185টা আমরা ওয়ার্ড লিখতে পারবো 1 মিনিটে। আমরা একটা গণনা করে ফেললাম। আমি যদি একটু দেরি করে লিখি, যেমন ধরেন এটাকেই লিখবো বাট একটু দেরি করে, একটু ওয়েট করতেছি, যত ওয়েট করব টাইম কিন্তু তত যাবে। ক্লিক করলাম, মাত্র 45 ওয়ার্ড আমরা লিখতে পারবো একটা মিনিটে। তার মানে জিনিসটা আমরা পেয়ে গেছি। এবার যদি পেয়ে যাই, এটাকে আমরা দেখাইতে পারি। এবার আমরা দেখাবো কোথায়, আমরা কিন্তু দেখাবো এই যে রেজাল্ট ডিভের মধ্যে। আমাদের HTML এর মধ্যে দেখেন এই যে রেজাল্ট ডিভ, এটা কিন্তু আমরা ধরে রাখছি এখানে রেজাল্ট ডিভ, এটার মধ্যে আমরা দেখাইতে পারি। তো এটার মধ্যে দেখানোর জন্য আমরা বলতে পারি যে রেজাল্ট ডিভ তোমার মধ্যে আমরা কি করব, তোমার মধ্যে আমরা টেক্সট কন্টেন্ট হিসেবে বা ইনার টেক্সট হিসেবে আমরা দেখাইতে পারি। কাকে দেখাবো, তো যেহেতু ডাইনামিক জিনিসপত্র দেখাবো, আমরা তো আর হার্ড কোডের টেক্সট দেখাবো না, টেক্সটও দেখাবো, ডাইনামিক জিনিসও দেখাবো। এই জন্য আমরা ব্যাকটিক দিব, ব্যাকটিক দিলাম, সেমিকোলন দিলাম। এবার এখানে আমরা দেখাবো যে ইউ টাইপ, ঠিক আছে, ইউ টাইপ অ্যাট, আমরা টাইপ করছি, মানে তুমি টাইপ করছো অ্যাট $সাইন দিলাম, ডাইনামিক করলাম, এই যে এতগুলা ওয়ার্ডকে, এই যে ওয়ার্ডস পার মিনিট যে পাইছি আমরা, এটাকে। এখন এটাকে পাইলেই শুধু কাজ হবে না, দেখেন। আচ্ছা, আমি এটাকে করলামই না, এটাকে না করে আপনাদের আরেকটু বোঝাই। ধরেন এটাকে আমরা করলামই না, আমি কনসোল লগটা আবার করলাম যে ওয়ার্ডস পার মিনিট, তাহলে আপনি দেখবেন লেজ বিশিষ্ট কিছু জিনিসকে আপনি পাচ্ছেন। এই যে এত ওয়ার্ড আপনি লিখতে পারবেন 1 মিনিটে, বাট এখানে কিন্তু লেজ আছে। এই লেজগুলোকে আমরা চাচ্ছি, বাট ধরেন আমি 2 সংখ্যাতে চাচ্ছি, এই জন্য টু ফিক্স আমরা করতে পারি। টু ফিক্স আমরা কয়টা নাম্বারে করবো, 2টা করবো। তাহলে দেখেন, এবার যদি আমি বলি যে অল দ্যাটস গ্লিটার্স, তার মানে যে এত ওয়ার্ড, মানে এই যে আমরা একটু সংখ্যাকে কমাই নিলাম লেজগুলাকে। তো এখন আমি এই যে এটাকে একটা কাজ করি, তখনকার মতো জিনিসটাকে আমি করার চেষ্টা করি। এটাকে আমি Ctrl+X মেরে কাট করলাম, কাট করে ওই যে আমাদের রেজাল্ট ডিসপ্লে আছে ওইটার মধ্যে আমরা টেক্সট কন্টেন্ট হিসেবে সেট করব। ব্যাকটিক দিলাম, দিয়ে ডাইনামিক করব। এবার আমরা লিখতে পারি যে ইউ টাইপড অ্যাট, ডাইনামিক করলাম। এবার ওই যে যেটাকে Ctrl+X মেরে কাট করছি, এটাকে এখানে বসাইলাম যে ওয়ার্ডস পার মিনিটকে আমরা 2 ফিক্স করছি, এটা দিয়ে 2 দিয়ে। এরপর আমরা এখানে আরেকটা বলতে পারি যে ওয়ার্ডস যে পার মিনিট, ঠিক আছে, ওয়ার্ডস পার মিনিট ডট। ওকে, আমি অল্টার জেড বাটনে ক্লিক করলাম, এটা র্যাপ হয়ে ভেঙে নিচে চলে আসছে। যে রেজাল্ট টিপের মধ্যে আমরা টেক্সট কন্টেন্ট বা ইনার টেক্সট হিসেবে এই টেক্সটটাকে দেখাই দিয়ে যাচ্ছি যে ইউ টাইপ অ্যাট, এই যে আমরা এটা কি বলে দিছি যে ওয়ার্ডস পার মিনিট ডট, এটাকে 2 ফিক্স করে দিছি, 2 সংখ্যায় দেখাবে। আর এখানে আরও কিছু দিছি যে ওয়ার্ডস পার মিনিট, যে তুমি টাইপ করছো এত মিনিটে, প্রতি মিনিটে এত ওয়ার্ড, ব্যাস আমার কাজ হয়ে গেছে। এবার যদি আমি যাই এই জায়গাটাতে গিয়ে রিলোড মারলাম, এটাকে সরাইলাম, ক্লিক করলাম, ধরেন এটাকে আমি লিখতে পারি যে দ্য অনলি থিং উই হ্যাভ টু ফেয়ার ইজ ফেয়ার ইটসেলফ। এবার হইতেছে না, আমি যখন ডট দিব, কারণ এখানে দেখেন একটা ডটও আছে, এক্স্যাক্টলি মিলতে হবে। ডট দিলাম, তখন সে বলতেছে যে ইউ টাইপ অ্যাট 38 ওয়ার্ডস, 38 এত, মানে 38 পয়েন্ট এত ওয়ার্ডস পার মিনিট, প্রতি মিনিটে তুমি এতগুলো ওয়ার্ড তুমি টাইপ করতে পারবা। রেজাল্টটা দেখাচ্ছে। আর এখানে এই যে একটা ডট না দিলেও যে কাজ হইতেছে না, কারণ আমরা এখানে একদম স্ট্রিক্টভাবে চেক করার চেষ্টা করছি। আমি যদি এখানে 2টা সাইন দিতাম তাহলে সমস্যা ছিল না, বাট আমরা 3টা দিছি, এই জন্য হচ্ছে বড় হাত ছোট হাত সবই চেক করবে।
তার মানে এবার দেখেন আমাদের এখানে আরও একটু খুচরা প্রবলেম আছে, আমাদের কাজ হয়ে গেছে তবে একটু ঝামেলা আছে, যেটা আমাদের এক্সাম্পলটাতে যদি আমরা যাই, যদি আমরা বলি যে দ্য কুইক ব্রাউন, এটা লিখলাম, লেখার পরে দেখেন লেখার সাথে সাথে কিন্তু এটা আবার ডিসেবল হয়ে গেছে, ঠিক আছে, এটা ডিসেবল, এখানে কিছু করতে পারবো না আমরা। এবং আমি যদি আরেকবার ক্লিক করি, এটা এই যে আরেকবার হয়েছে, বাট আমাদেরটা যাই দেখি আমাদেরটা কিভাবে কাজ করতেছে। প্রথমে ঠিক আছে সব, ক্লিক করলাম, ধরেন টু বি অর নট টু বি এটা দিলাম, দেওয়ার পরে এই যে এই জিনিসটা আছে, রেজাল্টটা দেখাইছে, সবই ঠিক আছে, এটা হচ্ছে ডিসেবল নাই, এটা আমাদের ডিসেবল করতে হবে। আরেকবার যদি আমরা ক্লিক করি, এই যে এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আমি কিন্তু আরেকবার ক্লিক করছি অন্যটা লেখার জন্য, এখানে চেঞ্জও হয়েছে, বাট এখানে লেখার জায়গাটা ক্লিয়ার হচ্ছে না। বাট আমাদের এখানে দেখেন আমি ক্লিক করতেছি, নতুন নতুন কোড আসতেছে, ধরেন এই যে এটাকে লিখলাম, রেজাল্ট দেখাইছে, এটা ডিসেবল, এখানে ডিসেবলও হয়েছে, আরেকবার ক্লিক করলাম, নিচে রেজাল্টটাও সরে গেছে, আর এই ইনপুটের মধ্যে জিনিসটাও সরে গেছে, বাট আমাদেরটা হইতেছে না, নিচেটাও সরতেছে না, এটাও সরতেছে না। তো এইটা আমাদের একটু ফিক্স করতে হবে। এটাকে ফিক্স করার জন্য আমাদের যে স্টার্ট টেস্ট ফাংশনটা আছে এখানে আমরা যাব। তো এটার নিচে আমরা গিয়ে বলবো আমাদের যে ইনপুট বক্সটা আছে, ইনপুট বক্স ডট এটার যে ভ্যালু আছে, ভ্যালুটাকে আমরা এমটি স্ট্রিং করে দিব, ব্যাস এটা একটা কাহিনী হইল। তো আমি যদি যাই, গিয়ে যদি আমি বলি এখান থেকে অল দ্যাট গ্লিটার্স, এটা আসছে, আরেকবার ক্লিক করলাম, এইটা ক্লিয়ার হয়ে গেছে, বাট আমাদের এইটা যাচ্ছে না। তো এটাকে যাওয়ার জন্য কি করতে হবে, ধরেন আমি ফোকাসের নিচে গিয়ে বলতে পারি, ফোকাসের নিচে এটা আছে কার মধ্যে, এই জিনিসটা মানে রেজাল্টটা আছে কার মধ্যে, রেজাল্টটা কিন্তু আমাদের এই যে রেজাল্ট ডিভের মধ্যে ওইটাকে ধরে সে স্টোর করে রাখতেছে। তো আমি এখানে গিয়ে বলবো, এই যে আমাদের স্টার্ট টেস্ট ফাংশনের মধ্যে কিন্তু গিয়ে বলবো ডট তোমার মধ্যে যে টেক্সট কন্টেন্টটা আছে সেটাকে তুমি ক্লিয়ার করে দাও, টেক্সট কন্টেন্টটাকে এমটি স্ট্রিং করে দাও, এবার দেখবেন ওইটাও চলে যাবে, কোনোই সমস্যা নাই। আর ক্লিক করলাম, ধরেন এখান থেকে কোড চেঞ্জ করতেছি, টু বি নট টু বি করলাম, আচ্ছা এটাকে ডিসেবলও করতে হবে। সো ডিসেবল করার জন্য আমি এই যে এই চেক ইনপুট ফাংশনের মধ্যে যাব, এখানে গিয়ে আমি একটু ছোট করলাম, এই যে আমাদের ওয়ার্ডস পার মিনিট যে আছে এটার নিচেই আমি যাব, গিয়ে বলতে পারি আমাদের যে ইনপুট বক্সটা আছে, আমাদের যে ইনপুট বক্স এটার মধ্যে আমরা কি করব, একটা অ্যাট্রিবিউটকে সেট করে দিব, সেট অ্যাট্রিবিউট। এবার কিন্তু আমরা অ্যাট্রিবিউটকে লাগাইতেছি, আমরা কিন্তু এখানে অ্যাট্রিবিউটকে সরাইছিলাম, রিমুভ করছিলাম ইনপুট বক্সের ভিতর থেকে, যখন স্টার্ট টেস্ট বাটনে ক্লিক করা হবে। আবার যখন কাজটা হয়ে যাবে চেক ইনপুটের মধ্যে, তখন আমরা ইনপুট বক্সের মধ্যে আবার আমরা কি করতেছি, আবার কিন্তু আমরা সেট করার চেষ্টা করতেছি একটা অ্যাট্রিবিউটকে। সেই অ্যাট্রিবিউটের নাম কি, সেটা হচ্ছে ডিসঅ্যাবলকে আমরা সেট করতে যাচ্ছি। বানানটা মিস্টেক করলে কিন্তু আবার কাজ করবে না। এবার দেখবেন, এবার রিলোড মারলাম, ক্লিক করলাম, এখান থেকে অল গ্লিটার্স দিলাম, আচ্ছা অল গ্লিটার্স কাজ করতেছে না, বানানটা মিস্টেক হয়েছে, গ্লিটার্স ইজ নট গোল্ড। আমরা যদি এখানটাতে যাই, গিয়ে যদি বলি আচ্ছা কোনো একটা মিস্টেক করছি আমরা, সো আচ্ছা ডিসেবলটাকে আমাদের একটা কাজ করতে হবে, কমা দিয়ে ট্রু লিখতে হবে, যে ডিসেবলটা হচ্ছে ট্রু সিঙ্গেল কোটের মধ্যে। ওকে, এটাই প্রবলেম ছিল। সো এইবার যদি আমি রিলোড মারি, প্রথমে ডিসেবল ক্লিক করলাম, এখান থেকে ধরেন টু বি অর নট টু বি দিলাম, এই যে রেজাল্টটা পাইছে এটা ডিসেবলও হয়ে গেছে। আর এটাকে ক্লিয়ার মানে আমরা কিন্তু ক্লিয়ারও করছি, আমি যদি এখানে যাই এই যে উপরেটাতে কিন্তু আমরা ক্লিয়ারও করছি টেক্সট কন্টেন্ট রেজাল্ট ডিপের মধ্যে। ক্লিক করলাম, ইনপুটের বক্সের যে জিনিস সেটাও ক্লিয়ার হয়ে গেছে, রেজাল্ট ডিপের জিনিসটাও ক্লিয়ার হয়েছে, আর এটা অটো ফোকাসে আসছে, ঠিক আছে। আরেকবার ক্লিক করলাম, চেঞ্জ হয়েছে। এবার যদি বলি যে দ্য অনলি থিং, এই যে রেজাল্ট আসছে এটা ডিসেবল হয়ে গেছে, সেট অ্যাট্রিবিউট সেট করা হয়ে গেছে ডিসেবল। আবার ক্লিক করলাম, ডিসেবলটা সরে গেছে, এটা ফোকাসে আসছে, এবং নিচের এই যে রেজাল্ট ডিপের জিনিসটাও চলে গেছে। তার মানে এবার কিন্তু আমরা ফাইনালি একটা তৈরি করে ফেলছি। এবার আপনি আপনার টাইপিং স্পিড টেস্টটা চেক করে দেখেন যে আপনার প্রতি মিনিটে কত, ঠিক আছে। তো আমি গিয়ে যদি বলি এবার যে আচ্ছা দিটার ছোট হাতের দিলাম, দি অনলি থিং উই হ্যাভ টু ফিয়ার ইজ ফিয়ার হচ্ছে ইটসেলফ ডট কাজ করতেছে না কেন, কারণ এই যে দিটা আমরা ছোট হাতে দিয়েছি, আমরা একদম স্ট্রিক্টভাবে দিলাম, এখন কিন্তু কাজ করতেছে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের এই প্রজেক্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে কমেন্ট তো অবশ্যই করবেন, লাইক তো অবশ্যই দিবেন। এবং আমাদের ভিডিওটা লং হইতেছে কারণ আমরা বুঝে বুঝে কিন্তু স্টেপগুলো নিতেছি, কিভাবে কি কাজ করতেছে, কনসোল লক করে করে দেখতেছি। তো আপনার যদি এখানে আরও কিছু অ্যাড করার চিন্তা ভাবনা থাকে, আরও কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট আরেকটা মিনি প্রজেক্টে।